বেশ, বল। কোনো প্রশ্ন থাকলে বল। আমি হোমওয়ার্কটা এখনো পুরোপুরি চেক করিনি, আমি শুরু করেছি চেক করা। চেক করে পাঠাচ্ছি তোকে আজকের মধ্যে। তুমি আগে মানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে মানে ডবল করে আমার করার দরকার নেই, তুমি আগের দিন ওইটাও হোমওয়ার্কও করে দিয়েছো। হুম। মানে একবার ক্লাসে করে দিলে আমার হোমওয়ার্কের সময় এটা করে দেওয়ার দরকার নেই। দরকার ছিল না, আমি ওইখানটা একবারে হয়ে যেত, জায়গাটাও ছিল তো করে দিয়েছি, তো কি জায়গাটা সমস্যা? ছিল না, জায়গাটা আমি রেখেই পাঠিয়েছিলাম। তো হুম, আমি ক্লাসেই জিজ্ঞেস করেছিলাম তারপরে। ঠিক আছে, ওখানে থাকলো না। একটু পেজ নাম্বারটা লিখে দিও আমাকে এরপর থেকে, ঠিক আছে? মানে বুঝতে পেরে গেছি কোন প্রশ্ন আলাদা, ঠিক আছে। হোমওয়ার্কের পেজ নাম্বার বলছিস তো? হ্যাঁ। বেশ, ঠিক আছে, লিখে দেবো। আর কোনো প্রশ্ন, মানে আর কোনো বক্তব্য? দশ, প্রশ্নটা হচ্ছে বলছি দেখো। হুম, বল বল। ই টু দি পাওয়ার এক্স আচ্ছা। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স হুম। হোল ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ওয়েট, এইটার সাথে না, উপরে? এটা ইন্টু 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 হ্যাঁ, 1/x মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। -1/x² dx। হুম হুম। তো এইটা তো ইন্টিগ্রেশন হয়েই রয়েছে, আগের দিন পড়িয়েছিলাম, ভুলে গেলি? ইন আগের দিন জেনারেল, ইন্টু দি পাওয়ার একটা হ্যাঁ হ্যাঁ। কি ছিল, যে যদি এরকম ইন্টিগ্রেশন থাকে e⁻x ফাংশন অফ এক্স প্লাস ফাংশনের ডেরিভেটিভ অফ এক্স। এটা কি ওয়ান বাই এক্স মানে ই টু দি পাওয়ার এক্স আর ওয়ান মানে ইন্টু ওয়ান বাই এক্স কে জেড ধরতে হবে? একদম, তা এই এই ধরনের কেস হলে কি করতে হয় মনে কর। এই ধরনের কেস হলে e⁻x ইন্টু f(x)টাকে যদি আমি জেড ধরি, ও তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা ডেরিভেটিভ পুরোটা হলে কি জেড হয়? হয়ে যাবে, তাই তো? একটা e⁻x এর ডেরিভেটিভ, এটা হচ্ছে e⁻x, হুম হুম আর তারপরে হচ্ছে এটার ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এইটা ইন জেনারেল করলে কি হয়, তার মানে এইটা হচ্ছে, আচ্ছা সরি, এই পুরোটা ডিএক্স, এটা হচ্ছে ডিজেড। মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার ওইখানে ওটা বসিয়ে দেবো। তাহলে এটা যদি আই ইকুয়ালস টু, ওটা কি ওয়ান বাই এক্স স্কোয়ারটা কি এফ অফ এক্স? দাঁড়া এফ দাঁড়া, অফ আগে যেটা বলছি সেটা বোঝ, ওটাতে যাচ্ছি পরে। তাহলে এটা কি হলো, এটা ডিজেড হয়ে গেল। তাহলে এটা হ্যাঁ জেড হয়ে গেল, আর জেড মানে কি ছিল, e⁻x অফ এক্স। এফ অফ এক্স। হ্যাঁ তাহলে হ্যাঁ। e⁻x ইন্টু এফ অফ এক্স প্লাস e⁻x ইন্টু এফ প্রাইম অফ এক্স, এরকম ডেরিভেটিভ থাকলে জাস্ট উত্তর হয়ে যায় e⁻x ইন্টু এফ অফ এক্স। কেন না, মানে এইটা ফাংশন আর এটা তার ডেরিভেটিভ যদি হয়। এবার ভালো করে দেখ, হুম, এটা ফাংশন, আর 1/x এর ডেরিভেটিভ কি হয়, -1/x²। তাহলে e⁻x ইন্টু সাম ফাংশন প্লাস e⁻x ইন্টু ফাংশনের ডেরিভেটিভ, যেটা হচ্ছে -1/x²। তাহলে e⁻x/1 এক্সটাকে ধরতে হবে জেড, কারণ e⁻x ইন্টু ফাংশন অফ এক্সটাকে জেড ধরতে হবে। ওয়ান বাই এক্স ডেরিভেটিভ ওয়ান বাই এক্স স্কোয়ার কেন? 1/x এর ডেরিভেটিভ 1/x² কেন, ddx 1/x, তাহলে ddx x⁻−1, ফর্মুলা কি, ddx মাইনাসটা আগে আসবে, এক্স এর পাওয়ারে টু দি বাড়বে। পাওয়ার n হলে n x টু দি এন পাওয়ার প্লাস ওয়ান এন n মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান ডেরিভেটিভে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে -1 x -1। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। একটু বক্তব্য আছে। না ঠিক আছে ঠিক আছে। এটা সব থেকে সহজ ইন্টিগ্রেশন ছিল, তুই ওটাই পারিস নি আসলে। হ্যাঁ, আর কিছু না। বেশ, তাহলে শুরু করা যাক আজকে। হ্যাঁ। কেমন লাগছে ইন্টিগ্রেশন, ফিল কেমন হচ্ছে, মানে এখনো কঠিন লাগছে নাকি মনে হচ্ছে যে করা যাবে? উম, কঠিন না একটু, মানে করা যাবে কিন্তু অনেক করতে হবে। আমি দেখলাম যে অনেক ইন্ডিকেশন এরকম মানে কিছু কিছু মনে মানে আহ, অনেকগুলো মানে ওই আর কি শর্ট শর্ট ইন্টিগ্রেশন কিছু মনেও রাখতে হবে যা দেখছি, মানে ফর্মুলা। মানে আরেকটা দেখলাম যে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার কোন ফর্মুলা ইউজ করতে হচ্ছে অনেক জায়গায় দেখছি। a² বাই, না, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার,
এরকম কিছু একটা এটা একটা ফর্মুলা আজকে করো। দেখলাম এরিয়াতে অনেক জায়গায় ইউজ করতে হবে, এরিয়ার মানে এরিয়ার বের করতে গিয়ে এরিয়ার ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। না কি বার করতে গেলে এরিয়া না কি বলছিস? হ্যাঁ মানে আমাদের এরিয়া বলে একটা চ্যাপ্টার আছে যেখানে এরিয়া বার করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, ওটা আজকে করাবো। আচ্ছা হ্যাঁ ওটাই দেখলাম যে এমনি দেখলাম যে কি ছোট ছোট মানে ওই তাড়াতাড়ি করার জন্যই আর কি মানে মানে কিছু ফর্মুলা যেরকম মানে ডাইরেক্ট মানে একটু মনে না রাখলেও তাড়াতাড়ি হয়ে যাবে ওগুলো। হ্যাঁ, এবার আমি চেষ্টা করবো আম, মানে প্রতি চ্যাপ্টারের পর করা যেতে পারে, কিন্তু এই দুটো চ্যাপ্টার পড়ানোর পর মানে আজকে হয়ে যাবে আশা করি চ্যাপ্টারটা অনেকটাই। আহ, হুম হুম একটা ওই আর কি, যেমন ট্রিগোনোমেট্রি কি এটা একটা জায়গায় লিখে দিয়েছে না, যেখানে ট্রিগোনোমেট্রি ফর্মুলাগুলো সব একটা জায়গায় করা আছে, হ্যাঁ, হ্যাঁ। এবং ফর্মুলাগুলো মানে প্রতিটা ফর্মুলার সাথে একটা But, একটা মানে বুঝে লিখে দেবে বাট ওটা তো পাওয়া যেতে পারে মানে ওটা তো টাইম ওয়েস্ট হবে। মানে তুমি কোথা থেকে নিয়ে আটকেও তো দিতে পারো এখানে তার মার্ক টাইম করে ওয়েস্ট বা হবে, এরকম কিছু। আমার না তো। না, তোমারই মানে মানে ওটা তো মানে তুমি যেটা বলছো সেটা নিশ্চয়ই কোনো একটা জায়গায় এরকম লেখা থাকবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ তাহলে গুলো। সেটা খুঁজতেও তো টাইম ওয়েস্ট হবে না? সেটা খুঁজতে কি এর থেকে লিখতে টাইম মানে ওটা খুঁজতে কি টাইম ওয়েস্ট হবে মানে আমি তো দেখেছি এরকম ট্রিগোনোমেট্রিক ফর্মুলা পুরো মানে ক্লাস 9 10 না, থেকে লেখা 12 আছে অব্দি তো, পুরো। ট্রিগোনোমেট্রি ফর্মুলা লেখা আছে তো, কিন্তু আমি তো ক্লাসে তোকে যেরকম করে বললাম, যেখানে একটা ফর্মুলা থেকে তারপরে আরেকটা ফর্মুলা, আরে আমি ওই ফর্মুলাগুলো তো কোথাও না কোথাও থেকে দেখেছি, কিন্তু যখন আমি তোকে বলছি তখন যখন আমি একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা, আমি তোকে ওই শিটটা দিয়ে দিতাম, ঠিক আছে, তুই কোনো কানেকশন এস্টাবলিশ করতে পারতিস কি? কিন্তু যখন আমি তোকে একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা দেখাচ্ছি যে এটা থেকে এটা হয়ে যায়, এটা থেকে এটা হয়ে যায়, পুরো জিনিসটা না কানেক্টেড হ্যাঁ থাকে। বাট তুমি কি এখানেও কি সেটা বলছো? আমি চেষ্টা করবো সেরকম করে করার, আর আমি ওই পার্সোনালাইজ ফর্মটাকে প্রেফার করি। অবশ্যই আমি কোনো একটা ফর্মুলা শিট দেখবো, অবশ্যই আমি কিছু একটা দেখবো, কিন্তু ফাইনাল যে জিনিসটা হবে সেটা হবে কালমিনেশন অফ দ্যাট, যেখানে আমার ওইটার সাথে আমার লজিক বা আমার দৃষ্টিভঙ্গিটা থাকবে। নইলে সেটা মানে কি বলবো, একটা ফর্মুলা শিট হয়ে থেকে যায় শুধুমাত্র। পার্থক্যটা বুঝতে বুঝেছি পারছিস না? বুঝেছি। পার্থক্যটা বুঝতে পারছিস না? বুঝেছি বুঝেছি। যাই হোক, মানে তাহলে দেখ না, দিনের শেষে তাহলে তো আমি খাতায় কেন করছি, আমি বইয়ের এক্সাম্পল গুলো এখানে টুকে টুকে পেস্ট করবো আর তোকে লাইন বাই লাইন বুঝিয়ে দেবো, তাহলে তো অঙ্ক হাতে করার মানে নেই, মানে এখানে বসে আর না কি। না আমি ওটা তো বলতে চাইছি আমি তো এটা এখানে ওই স্টেক না, আমি তোকে ওই আর কি। পার্থক্যটা বোঝাচ্ছি যে পার্থক্যটা কোথায় হয় না আর কি। পার্থক্যটা আমি জানি কিন্তু আমি ভেবেছি তুমি এইখানে জাস্ট মানে ওই জাস্ট রিক্যাপচুলেট করার জন্য যখন ধরো কোনো দেখতে সেটা হয় বা এরকম দেখছি কিছু। সেটা দেখছি সেটা দেখছি যে কিভাবে ওটাকে করা যায়। না আমি পারপাসটা অন্য ভেবেছিলাম হ্যাঁ তাই জন্য হুম হুম। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম ওখানে ছেড়েছিলাম, ওখান থেকে শুরু করি খানিকটা, আবার নতুন করে অঙ্ক করা শুরু করি, এবং আমাদের এই সাবস্টিটিউশন মেথডই আমরা অঙ্কগুলো করার চেষ্টা করবো, বা দেখবো যে কিভাবে সাবস্টিটিউশন করলে অঙ্কগুলো সুবিধাজনক হয়। তো প্রথম যে অঙ্কটা করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। এটা তো মানে আমার ধারণা এই ধরনের অঙ্ক বইয়ে করেছে, তুই ইয়েতে করেছিস, হোমওয়ার্কে করেছিস, বল কিভাবে করা যেতে পারে এটা। x+1টাকে ধরবো এক্স প্লাস ওয়ানটাকে জেড ধরা যেতে পারে, ঠিক আছে। তাহলে যেটা হবে, আমি আমি জাস্ট আমি পুরোটা করাচ্ছি না, জাস্ট কেন আমি দেখলাম হুম হুম হোমওয়ার্কে ছিল। তাহলে এটা জেড স্কোয়ার হুম হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট বলছি। হুম হুম এখানে এক্স এর জায়গায় কি বসাবো, এখান থেকে নিয়ে জেড মাইনাস ওয়ান -1 বসিয়ে মাইনাস দাও ওয়ান হয়ে হবে। যাবে। হুম হুম হুম। তাহলে এটা হয়ে যাবে, তারপরে ওখানে প্রতিটা পলিনোমিয়াল ফর্মে চলে আসবে মানে এখানে তো প্রতিটা। এটা খুব সিম্পল মানে ওই আর কি হুম হুম। একটা ডে একদম। হুম কিন্তু কোনো এই ধরনের অঙ্ক ট্রিগোনোমেট্রি লাগছে না। বটে, এই ধরনের অঙ্ক আরেকটা পদ্ধতিতে করা যায়। আহ, মানে সবসময় যে করা যাবে তা নয়, কিন্তু একটা পদ্ধতি আমরা দেখে রাখতে পারি, সেটা হচ্ছে যে কি বলবো, বিকল্প। এটা আমরা একটু পরেও দেখবো যে এরকম ভাবে অনেক সময় ভেঙে নেওয়া যায়। দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে কি আছে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক হুম আছে। আচ্ছা, এটা কিন্তু ঠিক হুম সম্পূর্ণ ঠিক পদ্ধতি, এবং এটা জেনারেল পদ্ধতি, এবং এই ধরনের যে কোনো অঙ্ক এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। হুম হুম আরেকটা জাস্ট দেখিয়ে যাচ্ছি, অনেক সময় এইভাবে করলে সুবিধা হয়ে যায় যদি ওটাকে ভেঙে নেওয়া যায়। এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, তাহলে হুম ওপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, টু এক্সটা নেই। তাহলে আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার
এটাকে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ভাগ এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2x বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। হুম 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 বুঝি বুঝি। তাহলে যেটা হয়ে যাবে সেটা কি হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, হুম 2x, 2xটাকে আমি আমি আবার লিখবো 2x আচ্ছা প্লাস আচ্ছা আচ্ছা। 1 ভাগ এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস কত এক্সট্রা নিয়েছি, সরি ওখানে কত এগিয়ে নিয়েছি, এক্স প্লাস 2 এক্সট্রা নিয়েছি আমি শুধু, তাহলে 2 টু বাই নিয়েছি, এক্স প্লাস। 2, হ্যাঁ হ্যাঁ তাহলে এটা প্লাস হয়ে যাবে কারণ ওখানে অলরেডি এটা মাইনাস প্লাস আছে। ওখানে মাইনাস আছে হ্যাঁ। হুম, তাহলে এটা ফাইনালি হয়ে যাবে 1 বাই আমি 2। এটাকে যতক্ষণ ভাঙাতে থাকবো যতক্ষণ না এই লাস্ট টার্মটা কেটে 1 হয়ে যায়। না, আমি কি ফাইনালি কি করলাম, ফাইনালি আমি এক্স এর আবার পলিনোমিয়াল ফর্মে নিয়ে এলাম, তো জেড দিয়ে করলেও তাই করছিলি আসলে, ঠিক আছে, কিন্তু আচ্ছা ম্যাথটা সিম্পল হবে, জেড দিয়ে করলে ম্যাথটা একটু কমপ্লিকেটেড হবে। এখানে যদি এরকম করে ভাঙাতে পারিস, এখানে কমপ্লিকেশন পার্টটা কোথায়, এখানে হচ্ছে কিভাবে আমি ওটাকে মানে এই স্টেপটা আর এই স্টেপটা হচ্ছে কমপ্লিকেশন। মানে এবার এখান থেকে জাস্ট নর্মাল ডেরিভেটিভ করবো নর্মালি নাকি? এইটা এইটা ডেরিভেটিভ, এইটার না ওয়েট, আর কিছু ডেরিভেটিভ করতে হবে, এবার তো এটা ইন্টিগ্রেশন করবি তুই, তাহলে এবার এটা ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে মানে এটা ইন্টু ডিএক্স করলে ইন্টিগ্রেশন করলে হবে 1 এক্স হবে, এক্স, এইটা এক্স হবে। লগ এক্স প্লাস 1, আর এটা হয়ে যাবে ওই জাস্ট পলিনোমিয়াল ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন। বুঝতে পারছিস না বুঝতে পারছিস না, হুম হুম এইটার করলে হয়ে যাবে এক্স, এইটার করলে হয়ে যাবে 2 লগ এক্স প্লাস 1, এটার করলে হয়ে যাবে উপরে 2 থাকলো এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2 আছে, তাহলে হুম মাইনাস 1 এক্স বাই প্লাস 1 মাইনাস হোল টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে, মাইনাস 1। ঠিক আছে এরকম করে করবি। তাহলে এই ধরনের অঙ্কের একটা সুবিধা হতে পারে, বুঝেছিস, এটাকে জাস্ট বলে রাখলাম, এইভাবে তো হয়ে যাবে, এটা তো করে উচিস বুঝতে মানে আমি পারছি। এক্স প্লাস ওয়ানটাকে ওই এক্স আর ওয়ান এর আলাদা আলাদা করে ডেরিভেটিভ করবো না ওখানে? কোনটা কোন টার্মটাতে বলছিস, এই টার্মটাতে, হুম। না ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। মানে একটু বুঝিয়ে বল কি বলছিস। না না ঠিক আছে, ওটা ভুল হবে যেটা বলছি। হুম, তাহলে পরের প্রশ্নটা করা যাক। এগুলো সব মানে আজকে আমরা বেশিরভাগ যেগুলো করবো সেগুলো ট্রিগোনোমেট্রিক নয়, যেগুলো বেশিরভাগই এই ধরনের পলিনোমিয়াল জিনিসপত্র। ঠিক আছে। এ এক্স প্লাস বি বাই সি, আচ্ছা আচ্ছা এই অঙ্কগুলো এটা গন্ডগোলটা কেন হচ্ছিল, এই ধরনের অঙ্কে গন্ডগোলটা কেন হচ্ছে, এই ধরনের অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে গন্ডগোলটা এই জন্য হবে কারণ আমার হরটা হরটাকে আমি ভাগাতে পারছি না, ঠিক আছে, এখানে আমি হরটাকে ওইটাই করলাম যে আমি হরটাকে একটা জায়গায় নিয়ে চলে এলাম, ঠিক আছে, মানে এইখানে নিচে এক্স থাকা আর এক্স প্লাস 1 থাকার কোনো পার্থক্য নেই, উপরে কোনো এক্স এর টার্ম নেই, ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাইছি, যখন আমি এক্স প্লাস 1টাকে জেড ধরলাম তখন আমি কি করতে চাইছি বলতে আমি এখানে একটা জেড জেড স্কোয়ার আনতে চাইছি যাতে একটা পলিনোমিয়াল ফর্ম চলে আসে, হুম, মানে বলতে চাইছি যে এটা জেড ধরলে কি হবে, এটা জেড মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 ভাগ জেড স্কোয়ার, এবার প্রতিটা টার্ম হুম, চলে আসবে জেড টু দি পাওয়ার এন এই ফর্মে, মানে সাম ওভার সামথিং জেড টু দি পাওয়ার এন এই ফর্মে চলে আসবে, এটাকে ভাঙালে, তাহলে আমি হরটাকে হরটা গন্ডগোল করছিল ওটাকে সিম্পলিফাই করতে পারছি, বুঝতে পারছি না বুঝতে পারছিস না, আচ্ছা হ্যাঁ। এখানেও আমি এই এই মেথডেও তাই করলাম আসলে, ঠিক আছে, তুই বলবি এখানে তো এখনো হরে এক্স প্লাস 1 আছে, হরে এক্স প্লাস 1 থাকার এক্স থাকার মধ্যে খুব একটা পার্থক্য নেই যতক্ষণ লবে কিছু নেই, মানে লবে কনস্ট্যান্ট ছাড়া আর কিছু নেই, ঠিক আছে, কারণ এক্স প্লাস 1 এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আর এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ ডি অফ এক্স প্লাস 1 সেটা মানে কি, সেটা আবার ডি এক্স, ঠিক আছে, ডিএক্স হ্যাঁ। তো আমি মধ্য কথা এই ধরনের অঙ্কগুলো মুশকিল হচ্ছে যে হরটা আমার কমপ্লিকেটেড ফর্মে আছে আবার উপরেও এক্স আছে, তো আমি এটাকে টার্ম বাই টার্ম সেপারেট করতে পারছি না, এটা এখানে করলাম টার্ম বাই টার্ম সেপারেট করে নিলাম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, একই রকম ভাবে এই ইন্টিগ্রেশনটা ফার্স্ট যদি করি, টার্মটা কি অলওয়েজ ওয়ান আসবে? নট নেসেসারিলি সো, দেখবি কিভাবে করা যায়, ডিপেন্ড করছে যে এটা ম্যাক্সিমাম, দেখ বোঝার চেষ্টা কর যে এইটার নিচে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত, এক্স স্কোয়ার, হুম, এর এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত এক্স স্কোয়ার, তার মানে ফার্স্ট টার্মটা এক্স ছাড়া আসবে, বুঝতে পারছিস না বুঝতে পারছিস না, এটা হ্যাঁ ইনটিউশন, যদি উপরে এক্স হ্যাঁ। থাকতো শুধু আর নিচে এক্স স্কোয়ার থাকতো তাহলে ফার্স্ট টার্মে একটা নিচে 1/x গোছের ওয়ান টার্ম বাই থাকতো, এক্স আছে হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ, এই হুম ইনটিউশন গুলো ডেভেলপ করতে হবে আস্তে আস্তে। আচ্ছা তাহলে এবার বল এইটারও একই সমস্যা, সেটা হচ্ছে যে উপর নিচে দুটোরই এক্স স্কোয়ার আছে এবং সেপারেট করা যাবে না, মানে সেপারেট যদি আমি করি তাহলে এটা হবে এ ইন্টু এক্স বাই সি এক্স প্লাস ই, ঠিক আছে,
তাহলে ওপরেও এক্স আছে, নিচেও নট সেপারেবল একটা জিনিস আছে, আমি সেপারেট করতে পারছি না একটা টার্মে। মানে এটা যদি হ্যাঁ শুধুমাত্র সি এক্স থাকতো, ই না থাকতো, যদি ই না থাকতো তাহলে সেপারেট হয়ে যেত আরামসে, ঠিক আছে। কিন্তু সি এক্স প্লাস ই আছে, যার জন্য সেপারেটটা হচ্ছে না, মানে ভাগটা আমি করতে পারছি না। বুঝতে পারছি না, বুঝতে পারছি না। হুম তাহলে কি করা যেতে পারে এটাকে? আবারও আমি এটাকে দুটো পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে আমি আগের বারও যেটা করেছিলাম, নিচের পুরো জিনিসটাকে আমি জেড ধরতে পারি, উপরেরটাকে আমি সেভাবে ম্যানিপুলেট করবো যাতে নিচে একটা টার্ম চলে এলো। যেটা বললাম যে ই না থাকলে হুম, এটা হয়ে যেত, ই না থাকলে কি হ্যাঁ সিম্পল হ্যাঁ ব্যাপার কি হতো, এ হ্যাঁ, বাই সি, এক্স বাই সি এক্স, বি বাই হ্যাঁ, সি এক্স। বি বাই সি এক্স, ঠিক আছে। তাহলে আমি সেটা কি করতে কি করলাম, এই সি এক্স প্লাস ইটাকে পুরোটাকে জেড ধরে নেবো, উপরেরটাকে হুম আমি হুম। সেভাবে ম্যানিপুলেট করবো। এটা একটা উপায় হতে পারে। আরেকটা উপায় ই কি টু হতে দি পারে, পাওয়ার -1 দিয়ে গুণ করবো ওপর নিচে। কি লাভ হবে না তাতে? তাহলে না, না আচ্ছা না। এইটা কনস্ট্যান্টই, মানে এটা ইয়ে ওই না, ঠিক আছে। ও আচ্ছা এটাকে আচ্ছা। এটাকে ই না করে এটাকে ইয়ে করে সেটা লিখি, ডি, আচ্ছা ডি লিখি। মানে ইটা তো কনস্ট্যান্টই থাকে সব সময়। না ওইটা মানে হ্যাঁ এটা কনস্ট্যান্টই, কিন্তু আমি বলতে চাইছি যে এইটা লগের ইটা একই নয়, এটা অন্য, মানে যেটা জাস্ট নর্মাল একটা কনস্ট্যান্ট। ও আচ্ছা। তাহলে এটাকে আমি দুভাবে করতে পারি। কিভাবে করতে পারি আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। উদ্দেশ্য আমার ঘুরে ফিরে একই হবে, ঠিক আছে, নিচের জিনিসটাকে সিম্পলিফাই করা। একটা ওয়ে হতে পারে সি এক্স মানে প্লাস এটাকে এক্স বাই সি এক্স প্লাস ডি করলে হবে হবে না? করে দেখা যাক। তাহলে এ বাইরে গেল আমার, এক্স ডিএক্স বাই সি এক্স প্লাস ডি, প্লাস বি বাইরে গেল, ডিএক্স সি এক্স প্লাস ডি। এই এবার ইন্টিগ্রেশনটা আবার সহজ। ভাঙাবো। হ্যাঁ এই ইন্টিগ্রেশনটা সহজ। হ্যাঁ তাহলে এটাকে কিভাবে ভাঙাবি বল। এবার ওটাকে হ্যাঁ, এই নিয়ে সহজ বলছে কেন? এইটা তো জাস্ট এক্স এর ইন্টিগ্রেশন, মানে ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন। সি আর ডি গুলো কনস্ট্যান্ট তাই তো? হ্যাঁ মানে এটাকে সিম্পল সি এক্স প্লাস ডিটাকে জেড, ঘুরে ফিরে একই জায়গায় আসবে ব্যাপারটা। এই ইন্টিগ্রেশনটা কিভাবে করবি, এই ইন্টিগ্রেশনটাকে কিভাবে করবি বল দেখি। এটাকে তো জেড ছাড়া কি করে করবো? জেড ছাড়া মানে ওই আর কি, জেড ফাইনালি জেড ধরে যা হবে সেটাই তাই হবে, কিন্তু আমি বলছি যে ইন্টিগ্রেশনটা কিভাবে করা যেতে পারে, যে জাস্ট এই টার্মটাকে বলছি, বি বাই ডি সি, এক্স তাই তো? বি বাই সি ডিএক্স বাই এক্স প্লাস ডি বাই সি। তাহলে এবার ডিএক্স বাই হ্যাঁ। এক্স প্লাস ডি বাই সি এটা তো কনস্ট্যান্ট, ডিএক্স বাই এক্স এটাকে কি করে? ওয়ানটা কিভাবে করছিলি, এক্স প্লাস মানে ওয়ানটা? পুরো পুরো টার্ম, দাদা দাদা পুরো টার্মটাকে তো এটা লিখলে নাকি? না এইটাকে জাস্ট এইটাকে। হ্যাঁ মানে ওইটা ওইটাকেই বলছি। হ্যাঁ, এটাকে এইভাবে লিখলে বুঝবো কি করে এইভাবে করতে হয়েছে? হুম। ইন জেনারেল ব্যাপারটা একটু মানে আত্মস্থ করার চেষ্টা করা, আমারই বোধহয় বলতে কি হচ্ছে, ডিএক্স বাই সি এক্স প্লাস ডি, ঠিক আছে। এই ধরনের হ্যাঁ জিনিসের মানে একটু, আবার বলছি, আমরা অঙ্কটা পরে করবো, আমরা ইন্টিউশনটা বিল্ড করার চেষ্টা করি। হুম এই হুম ধরনের জিনিসের মানে আমরা যে সাবস্টিটিউশন করছি না, সাবস্টিটিউশন মানে তোরা যখন নতুন নতুন শিখছিস, তাই জন্য তোদের ওরকম জেড ধরে করতে হবে। কিন্তু যেখানে সিম্পল সাবস্টিটিউশন করতে হয়, সিম্পল মানে আমি ওই সেক থিটা কস থিটা ওই দিকে যাচ্ছি না, আমি জাস্ট পলিনোমিয়াল সাবস্টিটিউশনের কথা বলছি। সেখানে আমরা না মানে এটাকে আমি তো বলছি এটাকে আমি জেড ধরছি, সি এক্স প্লাস ডি, একটা উপায় দেখাচ্ছে, সি এক্স প্লাস ডিটাকে জেড ধরছি। তাহলে এটা দুপাশে ডেরিভেটিভ করলে কি হবে, সি ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, তাই তো? হুম তাই তো নাকি তাই না? তাই হবে। তাহলে তাহলে ডিএক্স কি হয়ে যাবে, ডিজেড বাই সি। হ্যাঁ তাহলে এটা হয়ে যাবে ডিজেড বাই সি, আর ওয়ান বাই সি এক্স প্লাস ডি হয়ে যাবে জেড, তাই তো? তাহলে ওয়ান বাই সি বাইরে চলে গেল, ডিজেড বাই জেড, ওয়ান বাই সি লগ জেড প্লাস সাম কনস্ট্যান্ট, ওটা ধর পি। সি ডি এক্স না সি এক্স হবে ওটা? সি ডি এক্স, ডি ডি এক্স, দাঁড়া একটু দেখে নিতে হবে। তোমার যে ডেরিভেটিভের ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করতে হবে রে বাবু। দাঁড়া দাদা, সিটা তো কনস্ট্যান্ট, তো সি বেরিয়ে গেল, ওটা ওয়ান হয়ে গেল। সি ওয়ান আর ডি এক্স সি,
এইটা শুধু ডেরিভেটিভটা বলো। না, তোর ডেরিভেটিভের পার্টটা ভীষণ ভীষণ দুর্বল, ভীষণ দুর্বল। সি, প্রথমটা তো সি হবে। সি, তারপরেরটা। ও আচ্ছা আচ্ছা, সি ডি এক্স। হ্যাঁ এটা তুমি এটা উল্টো করে লিখেছিলে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে তুই তো সিম্পল উল্টো সোজার ব্যাপার কি আছে, তুই ডেরিভেটিভ করছিস তো। আরে ডিডি মানে জেডটা এদিকে ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বল। আরে না, আমি এটা বুঝতে পেরেছি, ডিএক্স টা ওই দিক থেকে আসছে, আমি ভেবেছি ডিএক্স টা ডেরিভেটিভ করে হ্যাঁ, আসছে। তো ওটাকে তো ঠিক আছে। ডিএক্স ডেরিভেটিভ করেই আসছে, ওরকম করেই ভাব না রে বাবা। তুই যদি ডিরেক্টলি লিখতে চাস, এখান থেকে এইটা ডিরেক্টলি করতে চাস, কিভাবে ভাবার পদ্ধতিটা কি? যেখানে এক্স আছে, মানে যেটার ডেরিভেটিভ করবি তার সাথে একটা ডিএক্স রাখবি। যদি এটা এক্স স্কোয়ার থাকতো কি করতাম বলতো, এটাকে এটাকে 2x ডিএক্স লিখতাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ যদি এটা এক্স টু দি পাওয়ার 5 থাকতো, তাহলে 5x টু দি পাওয়ার 4 ডিএক্স লিখতাম। হ্যাঁ, এক্স বুঝেছি এর বুঝেছি। 1, তাই 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? এভাবেই তো লেখার নিয়ম। হ্যাঁ হ্যাঁ, দেখ, না বুঝতে পারলে বল কিন্তু। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আবার আমরা এখান থেকে শুরু করি। তাহলে ডিএক্স বাই সি এক্স প্লাস ডি, সি এক্স প্লাস ডি থেকে জেড ধরলাম। তাহলে হুম বাদিকে হয়ে গেল সি ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে ডিএক্স হচ্ছে ডিজেড বাই সি। হুম তাহলে ডিএক্স এর জায়গায় ডিজেড বাই সি লিখলাম, আর 1/cx প্লাস ডি সেটা কি লিখলাম, 1/z। ওয়ান হুম ওভার সি বাইরে এলো, ডিজেড বাই জেড, 1/c লগ জেড। তাহলে সেটা হয়ে গেল 1/c লগ জেড প্লাস পি লগ সাম কনস্ট্যান্ট পি এক্স অফ ডি। লগ সি এক্স প্লাস ডি। ঠিক আছে? এই হ্যাঁ তো। হ্যাঁ এবার দেখ কি করলাম, আমি একটা সিম্পল সাবস্টিটিউশন করলাম, সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জেড। এইটাকে মানে আমরা বড়রা কিভাবে করি, তোরা করতে চেষ্টা করবি না এখন, তোরা এখন ভুল করবি করতে গেলে। এইটাকে আমরা ওই জেড ফেডের ঝামেলায় যাই না। আমরা এটাকে এভাবে লিখি, মানে আমার সমস্যাটা কি, আমার সমস্যা হচ্ছে আমি ইন্টিগ্রেশন করছি এক্স এর সাপেক্ষে। মানে সাবস্টিটিউশন আমি কি করছি বোঝার চেষ্টা করি, আমি ইন্টিগ্রেশন করছি এক্স এর সাপেক্ষে, কিন্তু নিচে আছে সি এক্স প্লাস ডি। তাই আমি সি এক্স প্লাস ডিটাকে একটা নতুন ভ্যারিয়েবল আনলাম, এবং সেই ভ্যারিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম। নতুন ভ্যারিয়েবল জেড, সেই ভ্যারিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন। বুঝতে পারছি না? হ্যাঁ বুঝতে পারছি না? হ্যাঁ হ্যাঁ জাস্ট এভাবে লিখবো, ডিএক্সটাকে ডি অফ সি এক্স প্লাস ডি, ডি অফ সি এক্স প্লাস ডি করলে কি হবে, সি ডিএক্স, আর পরের ডিটা তো ডেরিভেটিভ করলে জিরো, তাহলে সি ডিএক্স হয়ে যাবে। তাহলে এটাকে জাস্ট হুম 1/c লিখবো আমি। আর নিচে কি লিখবো, সি এক্স প্লাস ডি। তাহলে 1/cটা বাইরে চলে গেল, ডেরিভেটিভ অফ সি ডিএক্স প্লাস ডি, সরি সি ডিএক্স না, সি এক্স, সি এক্স প্লাস ডি ভাগ সি এক্স প্লাস ডি। এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নেই। জাস্ট বাচ্চাদের বোঝার জন্য একটা নতুন ভ্যারিয়েবল আমি লিখে নিয়েছি জেড, এখানে জেড আছে, আর আমি এখানে নতুন কোনো নতুন ভ্যারিয়েবল রিপ্লেস করিনি। সি এক্স প্লাস ডিটা লিখলে ওটা ডেরিভেটিভ করলে আবার ডিএক্স এ ফিরে যাবে, তাই তো? একদম। ডি অফ সি এক্স প্লাস ডি সেটা ডেরিভেটিভ করলে কি হয়, সি ডিএক্স, আর নিচে আমি 1/c হ্যাঁ দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে কি হবে, আচ্ছা জাস্ট ডিএক্স। আচ্ছা আচ্ছা, সি সি হ্যাঁ বুঝতে পারলি না পারলি না? হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে এবার দেখ, এবার এবার মানে যে ইমাজিন করার চেষ্টা কর যে যেই ভ্যারিয়েবলের সাপেক্ষে ডেরিভেটিভ আছে সেই ভ্যারিয়েবলটাই 1/, করে আছে, তাহলে তার ফর্মুলা কি হয়? না এখানে দাদা, আহ ডেরিভেটিভটা করছি এক্স এর সাপেক্ষে তো। এ- মানে নতুন ভ্যারিয়েবলটা আনার পর মানে ডি, ওখানে ডি নিচে কি আছে, ডি ডি এক্স অফ সি এক্স প্লাস ডি আছে কি? ডিডিএক্স অফ সি এক্স প্লাস ডি নেই, মানে কি করে বোঝাই আমি, একটা জিনিসের স্মল পোর্শন যখন আমি নিই, তখন সেটাকে হ্যাঁ ওরকম করে ওই রকম ডেরিভেটিভ ওরকম করে দেখি না ব্যাপারটাকে, মানে এক্স এর সাপেক্ষেই করছি বটে, এক্স এর সাপেক্ষে করছি, কিন্তু ডি অফ এফ অফ এক্স, এটাকে আমি জাস্ট মানে মানে অবশ্যই এক্স এর সাপেক্ষে করছি। মানে এটা এটার মানেটা কি, মানে আমি যদি এরকম করে বলি যে, ধর কথার কথা, ডিডিএক্স অফ এফ অফ এক্স, এটাকে আমি এরকম করে লিখতে পারি যে ডিএফ
ধর ডিডিএক্স অফ এফ অফ এক্স মানে হচ্ছে জি অফ এক্স। এই এফ অফ এক্স একটা এক্স এর ফাংশন, তার হ্যাঁ ডেরিভেটিভ হ্যাঁ করলে সেটা ইন জেনারেল একটা এক্স এর ফাংশন, ঠিক হুম, আছে? তাহলে এখানে আমি লিখতে পারি যে ডিএফ অফ এক্সটা আমি আর লিখছি না, ইকুয়ালস টু জি এক্স ডিএক্স। হুম, বুঝতে পারলি না পারলি না? তাহলে হুম, এই ডিএফটা একটা ছোট এলিমেন্টই বোঝাচ্ছে। সেটা কি? সেটা ফাংশনের ছোট অংশ, ঠিক আছে, নট এক্স এর ছোট অংশ। বুঝতে পারছিস না বুঝতে না পারছিস না? কিন্তু ডিডিএক্স ওটা করলে তো ওটা সিডিএক্স টা আসে না, মানে ওখানে তো কেটে যাওয়ার কথা, মানে ডিডিএক্স অফ সিএক্স করলে তো সি আছে শুধু। আরে তো সেটাই তো এখানে এতক্ষণ ধরে বোঝালাম যে এইটা ডি করলে কি হবে, এটা ডেরিভেটিভ করলে সি আসে, কিন্তু এখানে তো ডিজেড ডিএক্স থাকে। এই ডিএক্সটা আবার এখানে চলে আচ্ছা গেলে কি আচ্ছা হয়ে যায়? আচ্ছা আচ্ছা। বুঝতে পারলি না সেটা? হ্যাঁ, এই তো এখানে করে দেখালাম তো যে এইটা এইখানে করলে। তো ওই ওই পদ্ধতিতে লাগাওনি, এখানে তো অন্যরকম করে করেছো। এখানে তো জেড ধরে করনি, মানে এখানে তো দুদিকে ডেরিভেটিভ হচ্ছে। হচ্ছে না? তুই দেখ। এইখানে হচ্ছে কিন্তু তোমার ওই জায়গাটাতে যে ওটাই তো, নতুন। ওটাই তো। এইটা যখন আমি বুঝে নিয়েছি, এটা যখন আমি বুঝে নিয়েছি, তখন আমি ডি অফ সি এক্স, ডিটা বাদ দিই আমি, পরের ডিটা, এইটাকে আমি কি লিখবো, সি ডিএক্স লিখবো। কেন এটা লিখতে পাচ্ছি? কারণ আমি এই ভেতরের প্রসেসটা বুঝে নিয়েছি। বুঝতে পারছিস না বুঝতে আচ্ছা, পারছিস না? জেডটা এখানে সি এক্স নাকি? একদম একদম। তাহলে এইটা আসলে হচ্ছে কিভাবে, এর ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেড ইকুয়ালস টু সি এক্স, তাহলে ডিজেড ডিএক্স হচ্ছে সি, তাহলে ডিজেড হচ্ছে সি ডিএক্স। এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ। এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা জানি বলে আমি এটাকে এক লাইনে এটা লিখতে পারছি। তা লেখার আচ্ছা নিয়মটা কি? লেখার নিয়মটা হচ্ছে যে যেরকম ডেরিভেটিভ হবে সেরকম ডেরিভেটিভ ডেরিভেটিভ হবে, শুধু ডেরিভেটিভের সাথে একটা করে ডিএক্স গুণ রাখবো আমি। কারণ এই ডিএক্সটা করতে আসবে, এই ডিএক্সটা এই নিচের ডিএক্সটা গুণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিস? তাহলে আমি হ্যাঁ প্র্যাকটিস করি হ্যাঁ যে ডি অফ সাইন এক্স, এটা কি লিখবো আমি? সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স ডিএক্স। ডিএক্স। ডি অফ লগ এক্স কি লিখবো? ওয়ান ওভার এক্স ডিএক্স। হ্যাঁ কেন হচ্ছে ডিএক্সটা বুঝতে পারছিস না বুঝতে পারছিস না? হ্যাঁ বুঝতে ডি পারছি। অফ এক্স টু দি পাওয়ার এন, সেটা কি হয়ে যাবে? এন এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি মাইনাস পাওয়ার ওয়ান এন ডিএক্স। মাইনাস ওয়ান। এ। বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? হ্যাঁ। তাহলে ডি অফ সি এক্স প্লাস ডি, সেটা কি হবে? সি ডিএক্স। ডিএক্স। বোঝা যাচ্ছে হ্যাঁ না বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এবার এখানে ফিরে আয়। তাহলে আমি এটা কি কি করলাম, আমি এই ডিএক্সটাকে নিচের ভ্যারিয়েবলটা ডেরিভেটিভ হিসেবে লেখার চেষ্টা করলাম। মানে ডেরিভেটিভ না, স্মল এলিমেন্ট অফ দ্যাট, ডি অফ দ্যাট নিচের হ্যাঁ হ্যাঁ ভ্যারিয়েবল স্মল এলিমেন্ট হিসেবে লিখতে শুরু করলে কি হবে? এখান থেকে একটা সি ডিএক্স বেরোবে, কিন্তু আমার ছিল ডিএক্স। তাহলে ওই হুম সিটাকে আমাকে ব্যালেন্স করতে হবে, তাহলে ওয়ান বাই সি দিয়ে রেখে দিলাম এখানে একটা। বুঝতে পারলি না পারলি না? হুম হুম তাহলে এবারে ওয়ান বাই সিটা বাইরে চলে এলো, ডি অফ সি এক্স হ্যাঁ প্লাস ডি বাই সি এক্স প্লাস ডি। হুম ডি অফ সাম ভ্যারিয়েবল বাই সেই সাম, সেই ভ্যারিয়েবলটা, তার হুম ইন্টিগ্রেশন করলে কি হয়, লগ অফ সেই ভ্যারিয়েবলটা। হ্যাঁ হ্যাঁ তাহলে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নেই, রাদার এই পুরো জিনিসটা। বুঝতে পারলি না পারলি না? আচ্ছা। তাহলে হ্যাঁ এবার কেন কি, মানে কারণ এখানে এটা। বল হ্যাঁ বল। হ্যাঁ এবার ইন্টিগ্রেশনটা কিন্তু হচ্ছে এই ভ্যারিয়েবলটার মানে সাপেক্ষে। এইটা আগে এটার থেকে সোজা। মানে এই জেড এর রিপ্লেসমেন্ট, এই পুরো জিনিসটা আমাকে করতেই হলো না। আমি কিন্তু তার থেকে মেন্টাল, তাহলে ওই ওখানে তাহলে রিপ্লেসমেন্ট করতে হলো, সেটা ভাবাটা তো সোজা না মনে হয়। না সোজাই সোজাই, ওটা করতে করতে অভ্যেস হয়ে যায়। করতে আচ্ছা। করতে অভ্যেস হয়ে যায়। আর ওটা করতে করতে যেটা হয় সুবিধা, সেটা হচ্ছে দেখা যায় না ব্যাপারটা কি হচ্ছে। আমি এইটা করে কি এক্সট্রা বুঝতে পারলাম, এটা করে আমি একটা প্যাটার্ন বুঝতে পারলাম। নিচে যেমন ওয়ান ওভার এক্স ডিএক্স থাকলে যেই প্যাটার্নে হয় লগ এক্স, ডিএক্স বাই এক্স এ ইন্টিগ্রেশন করলে লগ এক্স হয়, তেমনি ডিএক্স বাই সাম লিনিয়ার এক্স, মানে নট এক্স স্কোয়ার কিন্তু, ঠিক আছে, সি এক্স প্লাস ডি এই ধরনের থাকলেও সেই লগই হয় ওই জিনিসটা। শুধু এই সিটা একটা ওয়ান ওভার সি হয়ে বেরোয়। প্যাটার্নটা বোঝার হ্যাঁ চেষ্টা কর, ঠিক আছে? হ্যাঁ সেটা কি করে বোঝা গেল, সেটা এইখান থেকে করলে বেটার বোঝা যায় ব্যাপারটা, যে কি হচ্ছে। হুম তুই ভাব, তুই তুই এটা ইউজ করছিস, কিন্তু এটা ইউজ করছিস কোথায়? এই দেখ, টু বাই এক্স প্লাস ওয়ান, এটা তুই কি করে লিখছিস লগ এক্স প্লাস ওয়ান?
তো এটা ইন্টিগ্রেশন করলে তো ডিএক্স আছে আর নিচে তো এক্স প্লাস ওয়ান আছে, তুই তাই করছিস কিন্তু। তুই ডিএক্স টাকে লিখছিস ডি অফ এক্স প্লাস ওয়ান, ডি অফ এক্স প্লাস ওয়ান ইজ জাস্ট ইকুয়াল টু ডিএক্স। বুঝতে পারছিস না? হ্যাঁ বুঝতে পারছিস না? তাহলে হ্যাঁ ডি অফ এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, তখন তুই এটাকে ইন্টিগ্রেশন করে লিখছিস লগ এক্স প্লাস ওয়ান। মানে এখানে সিটা হচ্ছে ওয়ান, ডিটা হচ্ছে ওয়ান, ডিটা তো ম্যাটার হ্যাঁ করছে না, সিটা হচ্ছে ওয়ান। ঠিক আছে? হ্যাঁ। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? তুই এটা ইউজ করছিস, না জেনেই করছিস ইউজ। আচ্ছা, তো ওখানে একটু নিচে নামা দেখি, একটু নিচে নামা। হুম। ওইটা যে ওখানে লিখলে, ওটার নিচে আরেকটা সি, মানে ওই বি বাই, ওটা বুঝতে পেরেছি, শুধু এক্স প্লাস ডি বাই সি করলে কেন, মানে সি এক্স প্লাস ডি হবে না ওখানটা? হ্যাঁ, তো এখানে সি কমন নিয়ে নিচ্ছি না আমি এখান থেকে। এটা কেন করছিল মানে আচ্ছা, এটা ভুলে যায়, এটা আপাতত ভুলে যায়। আমি বলতে চাইলাম যে এইটার এই ধরনের জিনিসের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যখন হ্যাঁ ওপরে হ্যাঁ কোনো হ্যাঁ, এক্স এর বুঝতে ফাংশন পারছি। নেই তখন জাস্ট লগই হয়ে যায়, কিন্তু জাস্ট লগ ওয়ান হয়ে ওভার সিটা যায়। বেরিয়ে যায়। ওটাই ওয়ান ওভার সিটা আগে বারে বার করছে। যাক ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা কি বলতে চাইছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তাহলে এই ইন্টিগ্রেশনটা সহজ। আমি আবার ওখান থেকে শুরু করি। প্যাটার্নটা দেখার চেষ্টা কর। এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি। আমি যদি এটাকে ভেঙে নিই কি হবে? এ এক্স ডি এক্স বাই সি এক্স প্লাস ডি প্লাস বি ডি এক্স সি এক্স প্লাস ডি। হ্যাঁ এটা তো সহজ লগ। ঠিক আছে? হ্যাঁ এইটা কি করে করবো আমি? এইটা কি করে করবো আমি? তাহলে এইটার হ্যাঁ সিম্পল ফর্ম, মানে এটাই বলছি, দেখে চেনার চেষ্টা কর। এটা সিম্পল ফর্ম হয়ে যাবে বি ইন্টু ওয়ান ওভার সি লগ সি এক্স প্লাস ডি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এইটা কি করে করবো? দাঁড়াও, বলছি বলছি। এটাও সিম্পলি করবো আমি আবারও, এক্স মানে প্লাস ডি, ওই হ্যাঁ, ওই রকম করে দিব, উপরে সি এক্স প্লাস ডি নিয়ে আসবো। না, আমি ওটাই বলছি। সমস্যাটা কোথায় বোঝাচ্ছ এটা? সমস্যাটা বোঝার চেষ্টা করলে সমাধান হবে। সমস্যা হচ্ছে নিচে সি এক্স প্লাস ডি আছে, এই সি এক্স প্লাস ডিটাই গন্ডগোল করছে আমার। ঠিক আছে? ডিটা মানে এখানে কনস্ট্যান্ট যে হ্যাঁ ভাই, দুটো ডিটা আছে। গন্ডগোল করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ডি না তাহলে থাকলে আমাকে বেটার। আমি এই পুরো জিনিসটাকে জেড ধরতে পারি, একটা উপায় হতে পারে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি করে বলি হ্যাঁ ওয়ে ওয়ান, মানে এরকম করে বলি যে প্রবলেম হচ্ছে সি এক্স প্লাস ডি ইফ only cx only cx were there was there, then simple। ঠিক আছে? তাহলে আমাকে হুম নিচের জিনিসটাকে একটা ভ্যারিয়েবলে আনতে হবে, ওই যোগটা হাঁটাতে হবে। ঠিক আছে? তাহলে ওয়ে হুম ওয়ান, আমি শুধু ফার্স্ট ইন্টিগ্রেশনটা করবো। ঠিক আছে? হুম সি এক্স প্লাস ডিটাকে আমি জেড ধরলাম। ঠিক আছে? তাহলে আবার বল, হুম। বাদিকে বাদিকে ডেরিভেটিভ করে, মানে ডেরিভেটিভ করে ওই ফর্মে আনলে কি হবে? এইরকম। হ্যাঁ বল। সিডিএক্স সিডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। সি ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিএক্স ইকুয়াল টু কি হবে? ডিজেড বাই সি। হ্যাঁ এবং এখান থেকে আমাকে আরেকটা জিনিস বার করতে হবে, কারণ উপরে এক্স আছে, এই এক্সটাকে রিপ্লেস করতে হবে। ঠিক হ্যাঁ, আছে? এক্স হচ্ছে জেড মাইনাস ডি বাই সি। হ্যাঁ, তাহলে এবং অ্যান্ড এক্স হচ্ছে জেড মাইনাস ডি বাই সি। ঠিক আছে? হুম তাহলে হুম। এইটা বসিয়ে দিলে কি হয়ে যাবে? বি বি ইন্টু এক্স ডিএক্স ভাগ সি এক্স প্লাস ডি। এটা কেন, আমি তো বসিয়ে দিলে, এটা করছি। ও সরি সরি সরি, এ। তাহলে হ্যাঁ, এটা করলে কি হবে? এ এক্স এর জায়গায় বসাবো জেড মাইনাস জেড ডি বাই মাইনাস সি। ডি বাই সি হুম, ডিজেড 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 বাই সি। ডিজেড ঠিক বাই আছে? সি বাই জেড। বাই জেড। তাহলে কি হয়ে যাবে? এ ওয়ান বাই সি, ওয়ান বাই সি, সি স্কোয়ারের বাইরে গেল। হ্যাঁ, ঠিক আছে? জেড জেড মাইনাস ডি ডিজেড। বাই জেড ডিজেড হ্যাঁ, এটা তো হয়ে যাবে। ডিজেড মাইনাস এ ডি বাই সি স্কোয়ার ডিজেড বাই জেড। এটা বোঝা গেল না? বোঝা গেল না? বল আগে ঠিক করে। হ্যাঁ হ্যাঁ, গেছে গেছে গেছে। ঠিক আছে? হ্যাঁ তাহলে এটা হচ্ছে ওয়ে ওয়ান। আমি
সমাধান একই জিনিসের করছি, সেটা হচ্ছে এইটাকে আমি ঝামেলা হাঁটাচ্ছি, ঠিক আছে? আরে এইটা বুঝতে পেরেছি, এটা একটুখানি বড় হয় মানে হ্যাঁ। না, বড় হবে না, আমি ওটাই বলতে চাইছি। আচ্ছা, আমি এই ঝামেলাটা আরেকভাবে হাঁটাতে পারতাম। আমি যদি ওপরে কোনোভাবে সি এক্স প্লাস ডি নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, আমি ওটাই বলছি। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে সমাধান কিভাবে হতে পারে? সমাধান হতে পারে ওপরে এক্স আছে, নিচে সি এক্স আছে, সি এক্স প্লাস ডি নেই। অথবা নিচে শুধু সি এক্স প্লাস ডি আছে, ওপরে কিছু নেই। তাহলেও কিন্তু ইন্টিগ্রেশন সহজ হয়ে যায়, লগে চলে যাবে আরামসে। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, তাহলে আমি ওপরের টার্মটাকে সেভাবে ভাঙবো, ওয়ে টু, ওয়ে টু এ ইন্টু এক্স ডিএক্স বাই সি এক্স প্লাস ডি। তাহলে আমি ওপরে একটা সি এক্স প্লাস ডি আনতে চাই, ঠিক আছে? তাহলে কি আনবো আমি? আচ্ছা, ডিএক্সটাকে আমি এই পাশে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। আমি কি করবো, এ রাখলাম, সি এক্স প্লাস ডি, সি এক্স প্লাস ডি, উপরে আমার আছে এক্স, মাইন্ড ব্যালেন্স করতে হবে আমাকে। তাহলে এটাকে আমি ওয়ান ওভার সি রাখলাম। তাহলে কি হয়ে গেল আমার? আচ্ছা ঠিক আছে, ওয়ান ওভার সি পরে করছি। সি এক্স প্লাস ডি, তাহলে আমি কি এক্সট্রা নিয়েছি, একটা ডি এক্সট্রা নিয়েছি, তাহলে মাইনাস ডি করে দিই। একটা ভ্যানিশিং মেথড চেক করতে হবে, তাই তো? ওই ওই তো ব্যালেন্সিং, আর কিছুই না, ঠিক আছে? তাহলে সি এক্স প্লাস ডি মাইনাস ডি করলেও একটা সি এক্স থাকলো, তাহলে এটা ওটা হুম, ওয়ান ওভার সি করতে হবে আমাকে। হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝতে পারছেন, হয়ে গেল তাহলে এটা ব্যালেন্স। হ্যাঁ, তাহলে এবার আমি কি করবো, এ ওয়ান ওভার সি, আমরা সেটা বাইরে নিয়ে নিতে পারি। পরে করছি আমি এটা, সি এক্স প্লাস ডি বাই সি এক্স প্লাস ডি মাইনাস মাইনাস ডি বাই ডি সি। বাই সি ইন্টু ওয়ান ওভার সি এক্স প্লাস ডি। আচ্ছা, তাই তো? আরে এই এই ওয়ান ওভার সিটা তো দুটোর সাথেই গুণ আছে, পুরো জিনিসটার সাথেই গুণ আছে হ্যাঁ, না? হ্যাঁ, 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 এবার তো হয়ে যাবে, ওটা তো ডি বাই সি এক্স প্লাস দিকে চলে এসছে আবার। হ্যাঁ, তাহলে আবার কি চলে এলো ওটা, এ বাই, এবার আমি ওটাকে বাইরে নিয়ে গেলাম, বাই এ সি, বাই সি ওয়ান ডি এক্স মাইনাস ডিএক্স মাইনাস এ মাইনাস ডি ডি বাই সি। ডি বাই সি ডিএক্স বাই সি এক্স প্লাস ডি। হ্যাঁ, হ্যাঁ, এইবার এই ইন্টিগ্রেশনটা সিম্পল, এই ইন্টিগ্রেশনটাও সিম্পল। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সমস্যাটা আইডেন্টিফাই করার চেষ্টা কর। যদি আমার উপরে এক্স না থাকতো তাহলে ইন্টিগ্রেশনটা সিম্পল হয়ে যেত, যদি নিচে ডি না থাকতো তাহলে ইন্টিগ্রেশন সিম্পল হয়ে যেত। ঠিক আছে, হ্যাঁ, আমি সেটাই করার চেষ্টা করলাম। মেথড দুটো ফাইনালি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তুই যেভাবে আগে করতে চাস। ওটা, হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি এই এটা মেথডটা স্টেপস প্রেফার করি, খুব এটা কম ম্যানিপুলেট লাগে। করে ব্যাপারটাকে ওই জায়গাটা নিয়ে যাওয়া, ঠিক আছে? হ্যাঁ, 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 এটা স্টেপ গুলো কম লাগে। হ্যাঁ, আরো কম স্টেপে করবো, একই জিনিস করবো, আরো কম স্টেপে করবো। ফুল ইন্টিগ্রেশন, অল্টারনেটিভ। যত বেশি ম্যানিপুলেট করে জায়গায় নিয়ে যেতে পারবি, তত কম স্টেপে হবে অঙ্কটা, কিন্তু তত ওই আর কি, মানে মেন্টাল ম্যাথ তো বেশি। এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি ডেরিভেটিভ, এটাকে আমি লিখবো, মানে আমার কি আছে, আমার একটা লিনিয়ার এক্স আছে আর একটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? তাহলে সি হুম, এক্স প্লাস ডি, নিচে তো সি এক্স প্লাস ডি থাকলো, সি এক্স প্লাস ডি, আগের বার আগের বার সি এক্স প্লাস ডি ছিল, তাই তো? এক্স প্লাস বি ছিল, এক্স প্লাস বি। না, আগের বার এটা এটা আগেরটাই করছো নাকি? হ্যাঁ, ওই অঙ্কই, ওই অঙ্কই। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম, সি এক্স প্লাস ডি লিখলাম, আমার আছে এ এক্স। তাহলে এটাকে আমি এক্স এর একটা কোএফিসিয়েন্টে মেলানোর জন্য কি করব, এ বাই সি, ঠিক আছে? তাহলে যেই মুহূর্তে আমি এটাকে আমি সি এক্স প্লাস ডি ফর্মে উপরটাকে লিখতে চাইছি, সোজা কথা হচ্ছে আমি সি এক্স প্লাস ডি ফর্মে উপরটাকে লিখতে চাইছি। তাহলে সি এক্স প্লাস ডি আমাকে মেলাতে হবে এক্স এর কোএফিসিয়েন্ট, এক্স এর কোএফিসিয়েন্ট এখন আমার কি হয়ে গেছে, সি, কিন্তু আমার ছিল কি, এ। তাহলে মেলানোর জন্য কি দিয়ে গুণ করবো, এ বাই সি দিয়ে গুণ করবো, তাহলে এই সির সাথে এই সিটা হ্যাঁ, কাটবে, এ এক্স থেকে যাবে। কনস্ট্যান্ট এক্সটা কি নিলাম আমি, কনস্ট্যান্ট এক্সটা নিলাম আমি হচ্ছে এ ডি বাই সি। বুঝতে মাইনাস পারছিস? করে দেবো। তাহলে হ্যাঁ, কিন্তু কনস্ট্যান্ট আছে কি, বি। তাহলে প্লাস বি বি। মাইনাস এ ডি বাই সি ডিএক্স। আগের আগের ক্ষেত্রে কি করেছিল যেন? আগে পরে আছে, এবার ভালো করে দেখ এটা। তাহলে এই ম্যানিপুলেশনটা বুঝলি, এই লাইনটাই একমাত্র কমপ্লিকেটেড লাইন, ঠিক আছে? হুম, হুম, ম্যানিপুলেশনটা কিভাবে করলাম, উপরেরটাকে আমি এ এক্স প্লাস বি এর জায়গায় সি এক্স প্লাস ডি সবাইকে লেখা শুরু করলাম। সি এক্স প্লাস ডি লিখলাম,
এক্স এর কোএফিসিয়েন্ট আমাকে মেলানো দরকার। প্রথম প্রায়োরিটি হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট মেলানো। এক্স এর কোএফিসিয়েন্ট ছিল এ, আমি নিয়েছি সি, তাহলে আমি এ বাই সি দিয়ে গুণ করলে সেটাই কাটবে, এ এক্স থেকে যাবে। এবার আমি কনস্ট্যান্টটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করি। কনস্ট্যান্ট আমি এক্সটাকে নিলাম এ ডি বাই সি, তাহলে এটা মাইনাস এ ডি বাই সি করতে হবে, আর অলরেডি একটা বি ছিল। এইবার জিনিসটা সিম্পল হয়ে গেছে। এবার আমি দুটো টার্ম দিয়ে ভাগ করি, তাহলে এ বাই সি বাইরে গেল, এ বাই সি বাইরে গেলে কি হইতে কি থেকে যাবে, ডিএক্স বাই সি এক্স প্লাস ডি। ঠিক এবার আছে, বাইরে যাবে। আরে ঠিক আছে, বাইরে ভেতরে লেখ না তুই কিছু। ঠিক আছে, প্লাস হুম হুম এ বাই সি বি মাইনাস এ ডি বাই সি, না সরি, এ বাই সি এর সাথে গুণ থাকবে না, বুঝছেন? দাঁড়া আমি একটু দেখছি। বুঝলি না, বুঝলি না? আচ্ছা আমি এটাকে, এ বাই সি ডিএক্স হবে তো শুধু, ওখানে তো শুধু তাহলে আমি এই ভাগটা আগে করি, তার ইন্ডিকেশন পরে বুঝছি। তাহলে এ বাই সি প্লাস বি হ্যাঁ বি মাইনাস এ ডি মাইনাস বাই সি বাই সি এক্স প্লাস ডি। সি এক্স প্লাস ডি। ঠিক আছে, হ্যাঁ তাহলে এবার আমি বোঝাতে পারি এ বাই সি ডিএক্স এক্স বি প্লাস মাইনাস বি এ ডি বাই সি ডিএক্স বাই সি এক্স প্লাস ডি। ডিএক্স প্লাস। হ্যাঁ তো তো ওখানে এ বাই সি তুমি ওর আগেটা ভুল লিখেছিল। ভুল লিখেছি আমি, ভুল লিখতে পারি আমি। তাহলে এবার কি হয়ে হ্যাঁ যাচ্ছে, জাস্ট এটা এ এক্স, ওই তো আগেরটার মতো হয়ে যাবে। হ্যাঁ বি মাইনাস এডি বাই সি ইন্টু লগ সি ওয়ান বাই ওয়ান সি, বাই ওয়ান বাই সি। লগ সি এক্স প্লাস ডি প্লাস। বোঝা গেল না, বোঝা গেল না? হুম তাহলে কটা স্টেপ হয়ে গেলো, তিনটা স্টেপ অঙ্কটা হয়ে গেল। উদ্দেশ্য হুম ঘুরে ফিরে একটাই, ঠিক আছে, সিম্পলিফাই করা। হয় উপরে এক্স রাখবো না, নিচে সি এক্স প্লাস ডি থাকবে, অসুবিধা নেই। আর নইলে ওপরে, মানে নিচে সি এক্স এর প্লাস ডিটা আমাকে সরাতে হবে, ঠিক আছে। হুম। তাহলে এই অঙ্কটা করার এইটা হচ্ছে সিম্পলেস্ট ওয়ে, এইটা হচ্ছে সিম্পলেস্ট ওয়ে। বুঝতে পারলি না, বুঝতে পারলি না? হ্যাঁ হ্যাঁ দেখ, না বুঝতে পারলে বল, কিন্তু মানে টেক ইউর টাইম। বুঝেছি বুঝেছি। আচ্ছা, পরের অঙ্ক। dx by root over ax plus b plus root over ax minus b। বল, কোনো বুদ্ধি আছে? দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়া। হুম, হুম। এক্স প্লাস বি এটা আহ, আচ্ছা, এই ধরনের অঙ্কে আগে দাঁড়া। আগে যেটা করবি সেটা হচ্ছে করণীয় নিরসন করবি। মনে আছে ক্লাস 9 শিখেছিলি করণীয় নিরসন? কেন কেন? তাহলে সুবিধা হবে, দেখ। করণীয় নিরসন মনে আছে কি? হ্যাঁ ওই তো ওপর নিচে গুণ করতে হবে যাতে স্কোয়ারটা নিচে স্কোয়ার মানে হ্যাঁ, রুটটা তাহলে উঠে উপর যায়। নিচে কি দিয়ে গুণ করবি? এ মাইনাস বি দিয়ে। হ্যাঁ, তাহলে রুট ওভার অফ এ এক্স প্লাস বি মাইনাস এক্স মাইনাস বি, আর নিচে কি হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স প্লাস বি। হয়েছে, তুমি আর একবার করতে হবে না তোমার। আর লিখলেই তো হতো, আমি পুরো বুঝতে পারতাম, এইটুকু বুঝতে পারি। ঠিক আছে, হ্যাঁ তাহলে কি থেকে গেল উপরে, এ এক্স প্লাস বি মাইনাস এ এক্স মাইনাস বি। হুম। তাহলে তো সব কেটে গেল নিচের টার্মগুলো। তাহলে এ এক্স এর সাথে মাইনাস এক্স কাটবে, সব কি করে কাটতে পারে, ওর সাথে এখানে বিটা কাটবে না, জাস্ট টু টু বি বি থেকে। হবে। এবার টু বিটা ইন্টিগ্রেশন তো ফ্যাক্টর, বাইরে চলে আসবে।
এবারে ইন্টিগ্রেশনে কিছু বাকি নেই, কিন্তু জাস্ট দুটো রুট এক্স টাইপের ইন্টিগ্রেশন। হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছিস? আবারও হ্যাঁ দেখ, হ্যাঁ রুট এক্স নেই কিন্তু সামনে একটা এ গুণ আছে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কি করে করবো? আচ্ছা, এটা আবার ওই দারুণ এক্স পরীক্ষা। প্লাস ডি এর মতো তো ওইটাই তো, 1/c এক্স প্লাস ডি এর মতো, ওটা হ্যাঁ নর্মাল হ্যাঁ সি। হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই। তাহলে আবার আমি একটা শর্টকাট মেথডটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে একটা ইন্টিগ্রেশন হচ্ছে 2b রুট ওভার এক্স প্লাস বি ডিএক্স ডি এক্স। মাইনাস 1 ওভার 2b রুট ওভার এক্স মাইনাস বি ডিএক্স। হ্যাঁ এর সাবস্টিটিউট করতে পারি আমি এক্স প্লাস বিটাকে জেড ধরে, হোয়াট এভার। আর সাবস্টিটিউট না করে আমি একবারে কি করে করবো, যেটা আমি আগেবার দেখালাম, এই হ্যাঁ ডিএক্সটাকে আমি লিখবো ডি অফ এক্স প্লাস বি। তাহলে যেই মুহূর্তে ডি অফ এক্স প্লাস বি দেখলাম, সেটা কি হয়ে গেল, এ ডিএক্স হয়ে যাবে। তাহলে এটা একটা 1/a করতে হবে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলি? হুম হুম। রুট ওভার এক্স প্লাস বি। আমি ওই ওই পার্টটা পরে করছি। তাহলে এবার দেখ, যে যে ফাংশনের সাপেক্ষে ইন্টিগ্রেশন, সেই ফাংশনটা রুট ওভার আছে। ফর্মুলা কি? জাস্ট এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, ওয়ান ওভার দাঁড়া থ্রি একটু বি। দাঁড়া, একটু দাঁড়া। হুম। ওখানে তো বিডিও তো চলে এলো। কি করে ডি কোথায় আছে? আচ্ছা, বিডি কি করে হবে? বি এর ডেরিভেটিভ তো জিরো। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে, তাহলে কি এলো? আহ, এ, দিস এ কি হচ্ছে ইন্টিগ্রেশন গেল? ইজ ও সিমিলার আচ্ছা আচ্ছা রুট এক্স আচ্ছা ডি। আচ্ছা আচ্ছা। ঠিক রুট আছে? এক্স ডিএক্স, রুট এক্স ডিএক্স, আচ্ছা। হ্যাঁ তাই না? হ্যাঁ যেইটা হ্যাঁ সাপেক্ষে হ্যাঁ ইন্টিগ্রেশন, সেইটারই রুট আছে। তাহলে ফর্মুলা কি হয়? হ্যাঁ হ্যাঁ। এক্স টু ওয়ান দি পাওয়ার টু থ্রি বি বাই টু। টু বি। হ্যাঁ, বল। হ্যাঁ হ্যাঁ এক্স এক্স প্লাস বি হোল টু দি লগ পাওয়ার। আসবে তো। ও লগ কি করে আসে? লগ তো 1/x আছে, মা মরে যাবো আমি। ও আচ্ছা, 1/x আছে। ভাগ 3/2। হ্যাঁ, হয়তো হয়তো। বুঝলি না? বুঝলি না? আহ আহ বুঝতে পারলাম। একটু দাঁড়া একটু দাঁড়া। হ্যাঁ 1/a থাকবে, আর সেটাই বলছি। 1/a। ঠিক আছে। পরের টার্মটা বল, নিজে নিজে বল। কি লিখবো বল? রুট এক্স মাইনাস বি, দাঁড়া বলছি, ডি অফ এক্স মাইনাস বি বাই এ, একই হবে তো। তারপর কি লিখবি বল? তারপর -1, ঠিক করলাম তো? হ্যাঁ, মাইনাস লিখবো, লিখবো রুট এক্স মাইনাস বি 1/a, রুট এ মানে এক্স মাইনাস বি 3/2/3/2। তুই কি বুঝতে পারছিস না বুঝতে পারছিস না, দেখ। হ্যাঁ পাচ্ছি তো। না বুঝতে পারলে বল, কিন্তু টাইম নিয়ে দেখ ব্যাপারটা কি করছি। আর যদি এরকম একটু ভাবে না বুঝতে হ্যাঁ। এরকম ভাবে না বুঝতে পারিস, তাহলে এক্স প্লাস বিটাকে জেড ধরে নিবি, ঠিক আছে? আরে মনে না রাখ। ঠিক আছে, এটা করার চেষ্টা করতে হবে, হ্যাঁ। আরে বুঝতে পেরেছি। এক্স প্লাস বিটাকে জেড ধরলে একই জিনিস হবে, কিন্তু আমি আবার বলে দিচ্ছি, আমরা মানে আরে এইটাই। হ্যাঁ বাবা জানি। হ্যাঁ হ্যাঁ আমারও তো টাইম লাগবে। যাই হোক হ্যাঁ। এটা ভালো, এটা একটু মাথা খাটালে হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এখান থেকে এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াবে? দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। এটা জাস্ট ওয়ান ম্যাথমেটিক্যাল বাই সিম্পলিফিকেশন, ঠিক আছে? আর কিছু নেই। এই টু এর সাথে হ্যাঁ এই হ্যাঁ টুটা কাটে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে না না কাটবে না, কাটবে, হ্যাঁ কাটবে কাটবে, সরি। তাহলে কমন কি পড়ে থাকবে? কমন পড়ে থাকবে 1/3 ab এ বি, আচ্ছা হ্যাঁ। এক্স প্লাস বি থ্রি থ্রি বাই বাই টু টু মাইনাস এক্স মাইনাস বি 3/2। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শুরু কোথা থেকে করেছিলাম? এখান থেকে করেছিলাম। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কি দাঁড়িয়ে যাবো একটু নাকি? আরে না ঠিক আছে, বলো, আমার অসুবিধা হচ্ছে না। ধরছে না? পারছি। না না। আচ্ছা, পরেরটা।
এক্স ডিএক্স রুট এক্স প্লাস ওয়ান ইন্টিগ্রেশন। আবারও দেখ প্রবলেম কি আছে আমার এখানে, যদি এই ওয়ানটা না থাকতো সিম্পলিটি, হ্যাঁ হ্যাঁ, বা বা উপরে রুটে এক্সট্রা না থাক। হ্যাঁ বা না উপরে এক্স না থাকলে সিম্পলিফিকেশন হতো না, কারণ ওটা লগের ফর্মুলায় আর যাবে না, নিচে রুট এক্স আছে। ঠিক আছে, আচ্ছা। বুঝতে পারলি না পারলি না? হ্যাঁ তাহলে আমাকে আবার হয় ম্যানিপুলেট করে জায়গায় নিয়ে যেতে হবে, নয় এইটাকে, এই রুট এক্সটাকে আমাকে সরাতে হবে, রুট এক্সটাকে জেড ধরতে হবে। ঠিক আছে, আমি বোঝার চেষ্টা করি, আমি কি করার চেষ্টা করছি। যদি আমি যদি রুট এক্সটাকে জেড ধরি, তাহলে এইখানে জেড ধরে বলতে হয় না, তুমি এই প্রসেসটাই বলো, জেড ধরে করে নিতে পারবো। জেড ধরে কি করে করি বলদি? জেড ধরে একটু বড় হলে তো হয়ে যাবে, কেন হবে না? এক্স রুট এক্স প্লাস ওয়ানটা কি জেড ধরবো? আচ্ছা, রুট এক্স প্লাস ওয়ানটাকে জেড ধরলে আবার এক্সটা কমপ্লিকেটেড হয়ে যাবে, আর কিছুই না। যাক, ঠিক আছে, রুট এক্স প্লাস তো ওয়ানটাকে হবে, তো যদি, করে তো নেওয়া যাবে, মানে কমপ্লিকেট তো হবে কিন্তু করে নেওয়া যাবে, মানে অনেকগুলো স্টেপ হয়ে যাবে। হ্যাঁ, তো ওরকম করে নিবি, তাহলে ঝামেলা মিটে গেল, যা ওরকম হ্যাঁ করে করে নিবি। কিন্তু না, এই পদ্ধতিটা তো শিখে নিতে চাইছি। এরপর তো এটা কি করা যেতে পারে? এই পদ্ধতিতে রুট এক্স প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স, না এক্স ইকুয়াল হবে না। আমি উপরেরটাকে যেরকম করে লিখি যে রুট এক্স ইন্টু রুট এক্স প্লাস ওয়ান, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা, তাহলে এই দুটো প্রথম টার্মটা গুণ রুট করলে এক্স এক্সটা প্লাস বেশি রয়। রুট এক্স। ওয়ান বাই রুট এক্স দিয়ে ভাগ করতে হবে একটা। তাহলে না, ওটা কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা বিয়োগ ওরকম করতে করতে পারবো, হবে, সরি সরি, এটা বিয়োগ করতে ভ্যারিয়েবলের ক্ষেত্রে ওরকম করে করলে মুশকিল। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল বাই রুট রুট এক্স এক্স প্লাস প্লাস ওয়ান। ডিএক্স। তাহলে এটা কি হয়ে গেল? রুট হ্যাঁ এক্স এইটা আচ্ছা মাইনাস করো করো না। হ্যাঁ রুট এক্স প্লাস ওয়ান ডিএক্স। কিন্তু এইভাবে এটা হবে না, তার কারণ হচ্ছে যে নিচে রুট এক্স আছে একটা, ডেরিভেটিভ অফ রুট এবার এক্স এই থ্রি বাই টু হয়ে গেল। ডেরিভেটিভের ফাংশনটা চেঞ্জ করতে হবে। ডেরিভেটিভ ফাংশন চেঞ্জ করলে মুশকিল হয়ে যাবে, তার কারণটা হচ্ছে যে এখানে মানে এখানে যদি তুই এটাকে ডি অফ রুট এক্স লিখতে চাস, বা রুট এক্স প্লাস ওয়ান যা খুশি লিখতে চাস, তাহলে এটা কি হয়ে যাবে দেখ, রুট, এটা হয়ে যাবে মাইনাস হাফ, সরি সরি, হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা হয়ে যায়। মুশকিল হচ্ছে এক্স এর পাওয়ারটা তখন, মানে এটা ওয়ান বাই রুট এক্স চলে আসে, ও সরি ডিএক্স, এখানে ডিএক্স। বুঝতে পারলি না পারলি না? এই ওয়ান বাই রুট এক্স থেকে ম্যানেজ করাটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে। আহ, হ্যাঁ ওটা হবে জেড ধরেই করবি, এই নিচে রুট এক্স থাকলে এটা গন্ডগোল হয়ে যাবে একটু। এই পদ্ধতিতে আচ্ছা, এটাকে মেলা এই মেলা পদ্ধতিটা কি বইয়ে বইয়ে করা আছে? উম, এই মানে তুমি পদ্ধতিটা বই যে মানে সবসময় উপরে করা আছে, সেটা দেখতে হবে, নট শিওর, আমি নট শিওর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই ওভাবেই করবি এটাকে, এটা এটা ঝামেলা হয়ে যাবে নাহলে। মানে এটা লিনিয়ার এক্স এর ক্ষেত্রে সুবিধা হয়, নিচে এই রুট এক্স থাকলে আবার একটা আরেকটা রুট এক্স চলে আসবে, ঝামেলা। হ্যাঁ, উপরে যদি ইয়ে থাকতো হয়ে যেত, হ্যাঁ উপরে একটা কনস্ট্যান্ট থাকলে হয়ে যেত এক্স এর জায়গায়। এমনি হয়ে যেত। যাকে, ঠিক আছে, তুই বুঝতে পারছিস, এটাকে ওইভাবেই করবি, ঠিক রুট আছে। এক্স প্লাস ওয়ানটাকে জেড ধরবি। ঠিক আছে, রুট এক্স প্লাস ওয়ানটাকে জেড ধরে আমি করার চেষ্টা করি একবার, দেখ এখানে ওটা ঝামেলা বাঁধবে। ঝামেলাটা হচ্ছে যে, বল তাহলে কি করবো, রুট এক্স প্লাস ওয়ান থেকে জেড ধরলে কি করবো, কি হবে বল দেখি? এক্স হবে জেড মাইনাস ওয়ান রুট এক্স জেড মাইনাস ওয়ান জেড, রুট কি করে হয়? মানে যে এক্স হচ্ছে রুট ওভার জেড মাইনাস ওয়ান। দেখ বেটা, আরে ওই আর কি, রুট এক্স হচ্ছে জেড মাইনাস ওয়ান, তাহলে এক্স কি হবে? রুট জেড মাইনাস ওয়ান, সেটাই তো বললাম। এই রুটটা দিকে গেলে রুট হয়ে যায়, কি বলছিস ভুলবার কথা। ও আচ্ছা, স্কোয়ার, আর রুটে আচ্ছা আর, আর আর ডেরিভেটিভ করলে কি হবে? ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভটা তো ঝামেলা হয়ে যায়। দাদা না না, ডিডি হবে, ডেরিভেটিভ দাদা ঝামেলা হবে। রুট এক্স মানে তো এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে হাফ এক্স টু দি পাওয়ার হাফ, তাই তো? হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স হাফ, আর হাফ মাইনাস হাফ, ডেরিভেটিভের ওয়ান মাইনাস পাওয়ারটা ওয়ান কমে না? না, হ্যাঁ এক ও মাইনাস ওয়ান হবে, হ্যাঁ তাহলে
এটা ডিএক্স ইন্টু ডিজেড, মানে এটা ইজ ইকুয়াল টু এটা ডিএক্স ইন্টু ডিজেড। হ্যাঁ, তাহলে কি ডিএক্স কি হয়ে যাবে? হবে? ডিএক্স বার করবো, ডিএক্স ডিজেড, টু আ- টু ডিজেড। আর একটু সিম্পল করে নিই এটাকে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এক্স টু দি পাওয়ার মাইনাস অফ মানে কি 1/√x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান রুট এক্স। তাহলে 2√x ডিজেড না ডি, dz, সরি dx। ডিজেড না ডিএক্স হবে এটা। হুম, হ্যাঁ, এবার করতে হবে, এটা ওখানে বসা। বসিয়ে। ডিএক্স, তাহলে dx এর জায়গা হবে জেড মাইনাস ওয়ান। x ইন্টু টু না না, এক্স কেন রুট হবে? এক্স dz X হবে না। বাই √x+1 এর জায়গা হয়ে যাবে z, তাই তো? ভুল করলে কেন? এক্স এর জায়গায় তো জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার হবে। আচ্ছা বসাচ্ছি, আবার তো ওখানে একটা √x আসবে, দাঁড়া আমি ওটা করছি, দাঁড়া। ও আচ্ছা, তাহলে ঠিক এটা আছে কি ঠিক হয়ে আছে। যাবে? 2 বাইরে চলে গেল x⁻³ dz ভাগ z। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি বুঝেছি। এবার এটা কি করতে হবে? এটা z করতে হবে জেড মাইনাস ওয়ান এর হোল সিক্স, স্কোয়ার থ্রি হবে, থ্রি হয়ে যাবে এটা। হোল টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, তাহলে এটা কি এইটাই। হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, মানে z এই এই মাইনাস ওয়ান। কাজটা করলে উত্তর আমার আসবেই, তাই তো? একটু বড় হোক আর যাই হোক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক সাবস্টিটিউশন করতে হলে উত্তর চলে আসবে। হুম, ঠিক আছে। তাই ওখান থেকে সিম্পল করবি বা ভাঙাবি, তারপরে ভাগ করবি পলিনোমিয়াল ফর্ম। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। হলো। আর কি আছে? আর আছে হচ্ছে x⁻7, 7 ভাগ x−1 dx। বল এটা কিভাবে করবে? টু দি পাওয়ার সেভেন। হুম আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এরকম করে করে লিখতে হবে পুরোটাকে। হুম হুম হুম, ওইটা করলে সুবিধা হবে। এখানে তুই হ্যাঁ হ্যাঁ, বলতে পারিস যে এক্স এরম মাইনাস। একটা অঙ্ক করেছি, এরম একটা অঙ্ক এরম ছিল যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বা এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, এরকম কিছু একটা ছিল। আমি, তুমি দাওনি, আমি একটা করেছিলাম এরকম। আচ্ছা বুঝতে পেরেছি, এটা বলছি। আমি তোকে বলছি এটাকে এরকম করে করা যেত যে x−1টাকে z ধরতাম। হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে x হয়ে যেত z+1। ঠিক আছে, হুম কিন্তু মুশকিল হুম হচ্ছে উপরে তাহলে z+1 হোল টু দি পাওয়ার 7 থাকতো, যেটা ফর্মুলা কি আমি জানি না। হুম ঠিক আছে। তো ওটা ঝামেলার ব্যাপার হয়ে যেত একটুখানি। তো ওই জন্য এটা বেটার রাস্তা এটা, মানে করা যাবে না তা নয়, ওভাবে করা যাবে। ঠিক আছে, এটা বেটার রাস্তা এটা, সেটা হচ্ছে যে আমি ওইটাকে ভ্যানিশিং এর মতো করে ওভাবে লিখবো। ঠিক আছে, হুম তাহলে x⁻7টাকে আমি উপরে একটা x−1 আনতে চাইছি আমি। তাহলে আমি হুম। কিভাবে লিখবো এটাকে? x⁻6, তাহলে x⁻7 মাইনাস x⁻6। ও, এটা তো ভ্যানিশিং এই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা তারপরে x⁻5। বল হ্যাঁ, এটা ভালো করে দেখ, ভালো করে দেখ কি করতে এক্স চাইছি। টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার থ্রি, x⁻4, x⁻3, এক্স টু দি পাওয়ার টু, এক্স টু এক্স টু এক্স 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 অব্দি যাবে। x অব্দি গেল, তাহলে এটা কি হয়ে গেল? x² মাইনাস এক্স x, আবার একটা +1। প্লাস ওয়ান করতে হবে, হ্যাঁ কিন্তু হ্যাঁ এখনো হ্যাঁ। এখনো মেলেনি, ভালো করে দেখ। +1 করলেও প্রতিটা দেখ কি কি হচ্ছে, এটা x⁻7, এটা -x⁻6, এই -x⁻6টা এখানে একটা x⁻6 আসছে, সেটার সাথে কাটবে, প্লাস মাইনাস ওয়ান করতে x⁻6। হবে তাহলে একটা। হ্যাঁ, লাস্টে না না একটা না। +1 করতে হবে, +1। ও আচ্ছা আচ্ছা, নর্মাল যে ওয়ান কারণ মাইনাস ওয়ানটা থাকবে ওটার জন্য, কারণ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কারণ বুঝতে এখানে একটা পেরেছি -1 বুঝতে থাকবে পেরেছি। সেটা। ঠিক আছে, তাহলে এটা এই ভাগ x−1। অঙ্কটা ছিল এরকম যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ, ওখানে উপরে −1টা থাকলে ওই জন্য +1টা করতে হচ্ছে না। ঠিক আছে, এখানে -1টা নেই হ্যাঁ বলে হ্যাঁ এটা এক্সট্রা হ্যাঁ -1 হ্যাঁ আনছি। হ্যাঁ তাহলে এবার হ্যাঁ, ভাগ করলে কি হয়ে যাবে? এটা জাস্ট ওটা করেছিল। x⁻6 প্লাস x⁻5 প্লাস x⁻4 প্লাস x³ হ্যাঁ, প্লাস x² প্লাস x প্লাস ওয়ান। তুমি যখন ইয়ে শেখাওনি তখন তো এইভাবেই করতে হতো, মানে হ্যাঁ একদম হ্যাঁ প্রথমে হ্যাঁ, যখন পলিনোমিয়াল। dx/x−1। ডেফিনিশন দেখিস হ্যাঁ নি, বুঝেছিস? এবার ইন্টিগ্রেশন হ্যাঁ করবি হ্যাঁ নর্মাল, হ্যাঁ। কিছু নেই এর মধ্যে। সুন্দর।
এই ইন্টিগ্রেশনটা করে থামবো আমরা এবার, একটুখানি মানে ব্রেক নেবো। এক্স বাই এক্স মাইনাস ওয়ান কি হবে, লগ হবে? লগ না, এক্স লগ মাইনাস হবে ওয়ান সিএক্স প্লাস ডি, আচ্ছা। সিএক্স প্লাস ডি সিম্পল, নিচে ডিএক্স বাই হ্যাঁ সিএক্স হ্যাঁ প্লাস ডি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডিএক্স ভাই বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, আচ্ছা, বল কি করা যেতে পারে। রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান দিয়ে ওপর নিচে গুণ করবো। আচ্ছা করলাম, তাহলে কি পড়ে থাকবে, কি তার নিচে তো রুট যাবে না কোনোভাবে, নিচে তো কেন? এই বেটা, উপরে যদি রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করি, তাহলে নিচে কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস হ্যাঁ, ওয়ান ইন্টু, মাইনাস ওয়ান দিয়ে গুণ গুণ করতে হবে তাহলে। তাহলে মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করে তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান রুট ভাগ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তারপর কি করবো, তারপর কি করবো? দাঁড়াও দাঁড়াও। হইবে না কো বাপু, হইবে না। কেন? কি করে ভাঙাবি তুই, এটা ভাঙাইতে পারবি না। দাঁড়াও দাঁড়াও, করে দিচ্ছি এক্ষুনি। আহ, ওরা এটা ভাঙাইতে পারবি না। ই- এইভাবে চেষ্টা করা যেতে পারে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান থেকে জেড স্কোয়ার যদি ধরি আমি, ঠিক আছে। হ্যাঁ, ওইটাই সবচেয়ে সহজ উপায়। তাহলে বাদিকে ডেরিভেটিভ জেড ফর্মে স্কোয়ার কি না হবে, ধরলে জেড ধরলে ওই আর কি, ঠিক আছে হ্যাঁ। টু জেড ডিজেড, হ্যাঁ হ্যাঁ। তাহলে বাদিকে কি হবে, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স আর ডিএক্স, কিছু হবে না। ও এই আচ্ছা, বেটা, ডিএক্স, হ্যাঁ হ্যাঁ ঠিক। ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার, সরি ডিএক্স মানে কি হলো, ডিএক্স মানে টু জেড টু দি পাওয়ার মাইনাস এক্স ডি। এইগুলো এই রকমের অঙ্ক তো করে নিয়েছি, আর করতে হবে না। দাঁড়া দেখ না, গন্ডগোল আছে তো, দাঁড়া মনে হচ্ছে। তাহলে আর এখানে বসলে এই কি হবে, অঙ্কটাই করেছি। কোথায়, আরে এই আগের তিনটে হোমওয়ার্কের মধ্যে ছিল, তো আগের দিন ছিল বা তার আগের দিনও ছিল। তাই নাকি? জেড ধরেই তো করতে হচ্ছে, ওই করেছি। সবই তো তাহলে জেড ধরে করা হচ্ছে, তাহলে আর অঙ্ক করার দরকার কি? দাঁড়া এখানে বসাই আগে দেখি, একটা গন্ডগোল আসতে পারে। তাহলে ডিএক্স এর জায়গায় আচ্ছা, কি বলবো, টু জেড টু দি পাওয়ার মাইনাস এক্স ডিজেড, আর নিচে আসলো জেড জেড। আর রুট ওভার রুট হবে এটা জেড। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে টু বাইরে গেল, জেড জেড কাটলো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিজেড। এবার হুম। ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে কি ভাবে লিখবো, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে জেড স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা এটা কেন করে লিখি, ই টু দি পাওয়ার মাইনাস হিসাবে কি ডিজেডটা এখানে ইয়ে ওরকম হবে না মানে, আহ, মানে এটা ই টু দি পাওয়ার মাইনাস এখানে একটা ইয়ে হবে না, কনস্ট্যান্ট হবে না না? বুঝলাম না। না না, ঠিক আছে ঠিক আছে। এবার তুই বলতো, আমি করছি বলে তুই না পুরো ছেড়ে দিয়েছি ব্যাপারটাকে, ই টু কি করবো ই বল। টু দি পাওয়ার এক্স থেকে নিয়ে যাবো, জেড স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে তো। জেড পাস স্কোয়ার পাস মাইনাস ওয়ান আচ্ছা, হয়ে যায়, প্লাস পাস। এবার এবার তো হয়ে যাবে ওই জেড স্কোয়ার প্লাস ওয়ান লগ জেড জেড। তাই নাকি? লগটা কখনো যখন নিচে লিনিয়ার ফর্ম থাকে, এখানে জেড স্কোয়ার হ্যাঁ, আছে, জেড জেড স্কোয়ার আছে। তাহলে কি করবো। তাহলে আহ, করবো হচ্ছে গিয়ে ওপরটায় জেড স্কোয়ার প্লাস ওয়ান আনবো, জেড এর দাদা দাদা, এটা করবো হচ্ছে হবে না বাবু, জেড হবে স্কোয়ার না। প্লাস ওয়ানটাকে, আরে হবে জেড স্কোয়ার প্লাস ওয়ানটাকে আরেকবার ধরবো। তাহলে উপরে টু জেড থেকে যাবে একটা, হবে না বাবু। টু এখানে জেড আরেকটা সাবস্টিটিউশন করতে হবে, সেটাই তো বললাম, জেড স্কোয়ার প্লাস ওয়ানটাকে আরেকটা ধরতে হবে। জেড স্কোয়ার প্লাস ওয়ান না, জেডটাকে সেক থিটা ধরতে হবে। ও তাহলে এটা ও নিচে সেক আচ্ছা। স্কোয়ার থিটা প্লাস ওয়ান ট্যান স্কোয়ার থিটা চলে আসবে, আর উপরে সেক থিটার ডেরিভেটিভ ওখানে সেক থিটা ট্যান থিটা চলে আসবে, ঠিক আছে। এরকম করে করি, দেখ হয়ে যাবে এখানে। আমরা এই ফর্মটা, এই ফর্মটা চিনে রাখ, এই হ্যাঁ, ফর্মটা, এই আগের দিন ফর্মটা আজকে করেছিলাম। আমরা করবো, ঠিক আছে। আজকে আমরা এই ফর্মটার, এই ধরনের জিনিসের কি করে ইন্টিগ্রেশন করে সিম্পল ফর্মুলা দিয়ে বুঝিয়ে দেবো। তাহলে বুঝতে পারছিস সাবস্টিটিউশন কিভাবে করলাম, লজিকটা বোঝার চেষ্টা কর, তাহলে এটা হবে। যে এখানে এইটাকে জেড স্কোয়ার ধরছি, ঠিক আছে, তারপর ওটা ঠিক সুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তারপর তো বলেছিলে যে এরকম এইরকম থাকলে সেক থিটা ধরতে হবে, হ্যাঁ। বুঝছিস না বুঝিস নি, হ্যাঁ বুঝেছি। বেশ, একটা ছোট্ট, তুমি তো বলছিলে, আগের দিন বলছিলে। আগের দিনই বলেছি। না না, তার আগের দিন বলেছো। মোস্ট লাইকলি আগের দিন না না, মানে, আগের দিন না, আগের দিন আগের দিন আগে।
বেশ, এটা ব্রেক। হ্যাঁ, স্পেশাল টাইপস, ঠিক আছে। আমরা কয়েকটা স্পেশাল টাইপের ইন্ডিকেশন শিখবো, মানে ফর্মুলা দেখে নেবো জাস্ট হয়ে ওঠা। কারণ 1 নম্বর টাইপটা হচ্ছে ইন্ডিকেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের ইন্ডিকেশন কিভাবে করবো বল দেখি, কিভাবে করা যেতে পারে এটাকে। এটা তো ওই মানে জেড ধরেও তো হবে। তাহলে কি জেড ধরবি বল, সে কোনটাকে জেড ধরবি না ধরবি বল। এক্স প্লাস এটাকে জেড ধরলে এক্স প্লাস এ, তারা, না এটা ধরতে হবে। দাদা দাদা দাঁড়িয়ে যাচ্ছে, তুই বল না। এক্স প্লাস এ থেকে জেড ধরি কি হবে? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যদি এক্স প্লাস এটাকে জেড ধরে কি তাহলে লাভ এক্স হবে তোর? স্কোয়ার প্লাস স্কোয়ারটাকে জেড ধরি। ধরলি, তো এখানে মুশকিল হচ্ছে, তো এখানে এক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি যখন জেড ধরবি, যখন ডেরিভেটিভ করবি তখন এটা 2x dx আসবে, আর ওখানে ডিজেড আসবে। তো নিচে তো আবার একটা এক্স থেকে যাবে, ডিজেড বাই এক্স থেকে যাবে, ওই এক্সটাকে কিভাবে রিপ্লেস করবি? জেড মাইনাস এ স্কোয়ার বাই মানে রুট ওভার অফ দ্যাট। বুঝতে পারছি এটাকে জেড ধরলে কি হবে, বাদিকে কি টু হবে? এক্স 2x dx dz। তাহলে ডিএক্স এ কি থেকে যাবে? ও ডিজেড আচ্ছা। বাই 2x। এবার এই এক্সটাকে রিপ্লেস করবি কি করে? এক্সটাকে রিপ্লেস করতে হলে এখানে জেড মাইনাস এ স্কোয়ার রুট ওভার, আবার তো ঝামেলা তাহলে পড়ে আমি যাবে। এক্স এক্স আগের দিন এক্সটাকে, আবার একই জিনিস, একই জিনিস বাবু, একই জিনিস। এক্সটাকে ধরবি এ ট্যান থিটা, ও হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কি হয়ে যাবে? এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন চলে যাবে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ওটা সেক স্কোয়ার থিটা হয়ে যাবে। আর হ্যাঁ ডিএক্স হ্যাঁ। টা কি হয়ে যাবে? এ সেক স্কোয়ার এটা থিটা হয়ে যাবে, ঠিক এটা আছে। একদিন করেছিলে? আগের দিন করাইনি, মানে এই ধরনের অঙ্ক করিয়ে থাকবো। তাহলে এইটা হ্যাঁ জেনারেল এক্স, প্যাটার্নটা, এটা করলে কি আসে ফাইনালি? উত্তরটা আমি বলছি জাস্ট, এটা হচ্ছে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ট্যান ইনভার্সটা কেন আসবে? বেসিক্যালি এটা ধরলে আসবে কি? ও এটাই তো আমি বলছিলাম মনে হয়, না এটা বলছিলে, এটা হ্যাঁ, বলছিলে, এটাই হ্যাঁ। এটাই 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 ইয়ে করেছিল আমরা এখানে, ছিল যে এই দেখ, রুট, এটা রুট ছিল এরকম একটা, এটা তুই রুট থাকলে প্যাটার্নটা, কি হবে? আচ্ছা রুট থাকলেও একই জিনিস করবি, আমি দেখাচ্ছি আমি। এই দেখতে পেয়েছিস তো এটা প্যাটার্নটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে এই ফর্মুলাটা মাথায় রাখার চেষ্টা করবি, এই এই ধরনের জিনিসে এইরকম আসে, ঠিক আছে। এবার এই হ্যাঁ এর মান বিভিন্ন থাকতে পারে, ঠিক আছে, হোয়াট এভার থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এটাই তো হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর কিভাবে করবো? এটা দেখেও, এটা তো দেখে হ্যাঁ বল। এক্সটাকে, হুম। দাঁড়া, সাইন স্কোয়ার ধরতে হবে, মানে এ সাইন স্কোয়ার, এ সাইন থিটা এরকম কিছু। তাহলে সাইন স্কোয়ার থিটা -1, ওটা কোনো মানেই নেই তো। এই আমি বলছি তো কেন? শোন, এইটাকে দেখে মনে হতে পারে যে এ সেক থিটা ধরলে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এটা এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা চলে আসবে মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা -1 মানে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, ওপরে থাকবে সেক থিটা ট্যান থিটা, এরকম গোছের জিনিস। হ্যাঁ, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু ওটা থেকে একটা ঝামেলাই সাইন, পড়বি দেখবি, ওটা করতে গেলে। সাইন থিটা হলে হবে না কেন বলছে? সাইন থিটা কখন ধরি আমরা? যখন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তখন সাইন সাইন থিটার দিকে ও যাই আমরা। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আসবে তো তাহলে। সাইন স্কোয়ার থিটা -1 মানে কই? মাইনাস কস স্কোয়ার থিটা। হ্যাঁ হ্যাঁ তারপরে ওপরে কি ধরবি? আচ্ছা, করা যাক করা যাক। তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা, তাহলে ডিএক্স টা কি হয়ে যাবে? এ কস থিটা ডি থিটা, ঠিক আছে, ঠিক আছে। হুম। আরে হ্যাঁ। তাহলে এটা বসা এখানে, ডিএক্স এর জায়গায় এ কস থিটা ডি থিটা, আর নিচে হয়ে যাবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা -1, ঠিক আছে। সাইন তাহলে স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে তো কস স্কোয়ার থিটা। ধ্যাৎ, না না, এ কি ওয়ান মাথা মানে সাইন খারাপ। স্কোয়ার থিটা। হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে হুম, হয়ে গেল বুঝেছি। কস থিটা ডি থিটা, আর সাইন স্কোয়ার থিটা -1 মানে হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা। হুম, তাহলে এটা হয়ে গেল, মাইনাস বাইরে চলে গেল, ডি থিটা বাই কস থিটা, সেক থিটা ডি থিটা,
কি করে করবে ইন্টিগ্রেশন? হ্যাঁ হ্যাঁ হবে। হবে হবে, আগের দিন করিয়েছিলাম 60 ইন্টিগ্রেশন। হ্যাঁ হ্যাঁ, সেক থিটা ইন্টিগ্রেশন হচ্ছে আহ, কোথায় যাবে করিয়েছিলে? আরে আমি দেখছি আমার খুলতে। এই যে sec x dx, ওপর নিচে sec x প্লাস ও tan x দিয়ে গুণ করতে হয় বাই sec x প্লাস tan x, হ্যাঁ, তো অন সো ফোর্থ এটা করে করলে কি ফাইনালি এই বড় জায়গায় আসে। হবে অনেক। হ্যাঁ তাহলে লন জেড প্লাস, হ্যাঁ লন জেড প্লাস হবে, এটা লন জেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এইগুলো মনে রাখতে হবে। তাহলে হ্যাঁ হ্যাঁ এটা সিম্পল ফর্ম কি আছে, এটা এটা এত কিছু না করে সিম্পলি কি করা যেত? আচ্ছা এটা হচ্ছে এরকম করে আবার করতে পারি আমি, আবার আরো আরো 15টা লাইন করে সিম্পল কি সাইড করতে লেফট পারি, হবে। হুম সিম্পল হুম এভাবে করতে পারি যে আমি উপরে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সরি সরি সরি, আমি নিচেরটাকে এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ লিখতে পারি। তাহলে ওপরে হুম এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ, হুম আবার ম্যানিপুলেশন, ঠিক আছে? তাহলে হুম ওপরে কি চলে গেলো, একটা টু এ থাকবে, তাহলে 1/2 এ দিয়ে গুণ করতে হবে এখানে। বুঝতে পারলি না পারলি না? হ্যাঁ তাহলে এখানে চলে গেলো 1/x প্লাস এ, সরি এক্স মাইনাস এ, এটা হয়ে গেল 1/x প্লাস এ। বুঝতে পারলি না পারলি না? পেরেছি। তাহলে কি হবে, প্রথমটা ইন্টিগ্রেশন করলে কি হবে, dx/x মাইনাস এ, হুম কি হবে হুঁ কি? তো লন এক্স বাই, এই কি একটা ছিল 1/x, না না এটা জানা ছিল। কি একটা ছিল মানে কি, 1/x এ ইন্টিগ্রেশন করলে কি হয়? ও আচ্ছা, ওই লন এক্স মাইনাস হবে তাহলে। তাহলে 1/a log লন এক্স মাইনাস, ওয়ান নাকি বাই না এ কেন সরি। আছে, ওয়ান বাই কি হতো, এক্স এর কোএফিসিয়েন্টটা হতো এক্ষেত্রে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো এটা মাইনাস হবে লন। আচ্ছা এখানে লগ লিখলে তো বেসেই লেখা উচিত, আর তাহলে তো ওটা লেখে না কেন, মানে লন লিখলে তো লেখা উচিত। হ্যাঁ উপরের লেভেলে আর কেউ ওটাকে লকটাকে টেনের লেভেলে লেখে না, লকটাকে মানে বাই ডিফল্ট ই এর লেভেলই ধরে এটা তো নেয়। লগ, এটা তো 10 হবে না, তাই জন্য তো বলছি লেখা উচিত লগ ই হবে তো এখানে। আর এটা তো পুরোটাই ডিপেন্ড করছে তোর কনভেনশনটা কি। হাইয়ার লেভেলে লগ লেখা মানেই তার বেসে ই আছে, ঠিক আছে? 10 থাকলে আলাদা করে মেনশন করে জেনারেলি, বুঝতে পেরেছিস? তাহলে এটা চেঞ্জ হয়ে যায় তাই তো। হ্যাঁ, কনভেনশনটা পাল্টায় কিছু না। তাহলে এটা কি হয়ে যাবে, লগ মড এক্স মাইনাস এ ভাগ এক্স প্লাস এ। বুঝতে পারলি না পারলি না? হুম হুম তাহলে এটা ফর্মুলা কি হয়ে যাবে, এটা ফর্মুলা হয়ে যাবে 1/2 এ লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। বুঝতে পারলি পারলি না? হুম একই রকম ভাবে যদি এটা এরকম আমি করে দেখাচ্ছি না, dx এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আবারও সেই মানে একই জিনিস করবি, করে কি করবি এটা দেখবি আসবে 1/2 এ লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ওটা উল্টে যাবে শুধু, হ্যাঁ হ্যাঁ। একদম, বুঝেছিস? একটু লাগে, একটা মিনিট দাঁড়িয়ে। হ্যাঁ, কি করতে আছিস? একটা মেসেজ করা দরকার ছিল, জরুরি, সেটা আমার করা হয়নি, ভুলে গেলাম। ব্রেকটা করলে ভালো হতো। তো এগুলো সব পরেই মনে পড়ে বেটা। কালকে আহ, খালি পড়া আছে, টাইট। ঠিক আছে।
শুরু করো, আচ্ছা, মানে বলতে পারো। হ্যাঁ এই ফর্মটা বুঝতে পেরেছিস? একই একই রকম ভাবে ম্যানিপুলেট করে এটা চলে আসবে, ঠিক আছে? প্লাস হ্যাঁ সি একটা। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার হচ্ছে এইটা একটু ট্রিকি। এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, প্লাস থাক মাইনাস থাক কোনো একই ব্যাপার, রুট, ঠিক আছে? রুট এইটা ফাইনালি যেখানটা আসবে, এবং এটা দেখানো খুব মুশকিল, সেটা হচ্ছে লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। প্লাস মাইনাস মানে এখানে প্লাস থাকলে এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস থাকবে, হ্যাঁ ঠিক আছে? এটা হুম যেরকম করে প্রমাণ করেছে তোর বইয়ে দেখবি যে মানে উত্তর জেনেই তারপরে প্রমাণটা করেছে আসলে। আচ্ছা মানে মোদ্দা কথা, এই উত্তরটা জানতে হবে। উত্তরটা কেন জানতে হবে? এইটার ডেরিভেটিভ করলে এটা আসে, ঠিক আছে? তাহলে এটার ইন্টিগ্রেশন করলে এটা আসবে। সোজা কথা হচ্ছে এটা। বুঝতে পারছি না, বুঝতে পারছি না? হ্যাঁ 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 এইটা তা তো ডেরিভেটিভ বুঝতে করেই পারছি। দেখবি এটা আসবে। হ্যাঁ হ্যাঁ যাই হোক, আচ্ছা আর কি ফর্ম আছে? আরেকটা ফর্ম আছে, ডিএক্স রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটার ক্ষেত্রে তোকে বেসিক্যালি এবার দেখ, এক্ষেত্রে এই এক্সটাকে এ সাইন থিটা ধরতে হবে। তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা চলে আসবে, ওরকম করে কেটে কুটে দেখবি সব সুবিধা হয়ে যাবে। যেটা আসবে ফাইনালি এক্ষেত্রে যেটা ধরতে হবে সেটা হচ্ছে যে, মানে এটা তো ওই 3 নম্বরটার মতো রুট আছে। আহ, কিন্তু কিন্তু 3 নম্বরটা রুটটাতে রুট আছে মানে ফাংশনটাই তো পুরো বদলে গেল রে বেটা। মতো হলে কি হ্যাঁ হবে? এইটা তাহলে তাহলে আগে এরকম করেছিল মানে এই এটার এই আগের গুলো। এই ফর্মটা আগে করেছি, এই এই একবার বল কি বলছিস বল। হ্যাঁ এই ফর্মটা আগে করেছি তো বলছি। হ্যাঁ, 1 - x² ছিল, ওখানে a² - x² আছে, সাইন ধরবে বা কস ধরতে হবে। সাইন বা কস এ ধরবি। সাইন বা কস ধরতে হবে, হ্যাঁ, এটা তো করেছি আগে। হ্যাঁ, তাহলে এটা উত্তর আসবে সাইন ইনভার্স এক্স সাইন বাই ইন এ বা প্লাস সি। আচ্ছা সাইন ইনভার্স আসছে হুম মানে বেসিক্যালি এখানে সাইন থিটা ধরেছিলাম, তাই জন্য লাস্টে থিটা কিছুটা এসছে, ওটাকে সাইন ইনভার্স এক্স বাই এ লিখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না, বুঝতে পারছি না? হ্যাঁ হ্যাঁ তাহলে এই 5টা ফর্ম খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ফান্ডামেন্টাল কিছু ফর্ম, এই 5টা ফর্ম খুব গুরুত্বপূর্ণ। এটাকে এখানটা ক্লান্ত হয়ে পড়ছে কেন বুঝতে পারছি না। হুম। এবার কি করাবো, কি করাবো, কি করাবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলো বুঝতে পারলি, মানে এই ফর্মগুলো বুঝতে পারলি কি কি ফর্ম আমরা দেখলাম? একটা হচ্ছে নিচে সবকটা দেখ স্কোয়ার আছে বা স্কোয়ারের উপর রুট আছে, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস এ হুম স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? হুম আর রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? হুম আচ্ছা, এবার এটা করা যাক, চেষ্টা করা যাক একটুখানি। আচ্ছা, চেষ্টা করার আগে আগে একটা দুটো ফর্ম একটু বলে দেওয়া যাক। সেটা হচ্ছে যে some more forms related to these. যদি এইরকম ফর্মে থাকে, dx বাই a x স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টিগ্রেশন, কি এটা করে করা তাহলে তো যেতে পারে? ইয়ে করতে হবে, ওটাকে a² - b x+c টাকে ইয়ে করতে হবে, কি বলে ওটা, দ্বিঘাত সমীকরণের যেটা। তাহলে তো ওটা হবে না, কারণ ওটা কি আসবে যে এক্স মাইনাস সামথিং ইন্টু এক্স প্লাস সামথিং। হ্যাঁ মানে তুই তো মিডল টার্ম করছিস বেসিক্যালি, তুই ওটা ওটা হ্যাঁ করা মানে ওটা করে হবে না। এখানে দেখ কোন ফর্ম আমি জানি, আমি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার জানি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জানি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জানি, ঠিক আছে? তাহলে এইটাকে আমাকে হয়, bx+c টাকে কিছুটা করতে হবে তাই তো নাকি? দাঁড়া রে বাবু দাঁড়া, হয় আমাকে এটাকে ডিএক্স বাই এক্স প্লাস, তার কি বলবো, এক্স প্লাস পি হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, হুম और
x plus p whole square minus q square or q square minus x plus p whole square, এই একটা ফর্মে নিয়ে যেতে হবে কাউকে। যদি আমি এই ফর্মে নিয়ে যেতে পারি তাহলে এই তিনটে ফর্ম আমি জানি, এই যে 1 2 3। বুঝতে হ্যাঁ পারছি? হ্যাঁ বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ, বোঝা গেছে তো, দাঁড়াও। কমন নেবে x plus b plus c। দাঁড়াও, হ্যাঁ বুঝতে, তাহলে কিসে নিয়ে যাবো? সেটা অঙ্ক টঙ্ক ভ্যারি করবে, ঠিক আছে? হ্যাঁ মানে এখানে কি করতে হবে সেটা বলো তো। এইটা নিয়ে চলে গেলে তো অঙ্কটা করতে পারবে, এটা দেখতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ পারবো। হ্যাঁ, তো এইটা আমি এখন মানে এইটা করাতে গেলে একটা মানে কি বলবো কমপ্লিকেটেড হয়ে যাবে, আমি তোকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? হ্যাঁ এটাকে আমি লিখবো, লেখার চেষ্টা করি। তাহলে আমাকে দুটো হোল স্কোয়ারের যোগফল বিয়োগফল হিসেবে লিখতে হবে, সোজা কথা যেটা দুটো দুটো পূর্ণবর্গের যোগফল বা বিয়োগফল হিসেবে লিখতে হবে নিচেরটাকে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ার প্লাস Yes, এক্স প্লাস ওয়ান, এটাকে আমি কি লিখতে পারি? বল কি লিখতে পারি দেখি। এটাকে লিখতে পারি আহ এক্স, মানে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার লিখে দেখ, দুটো পূর্ণবর্গের মধ্যে একটাতে এক্স থাকবে আরেকটা কনস্ট্যান্ট থাকতে হবে কিন্তু। তুই ও যখন এক্স আচ্ছা প্লাস আচ্ছা ওয়ানের আচ্ছা। হোল স্কোয়ার লিখবি তখন তুই একটা অলরেডি টু মানে একটা এক্স এক্সট্রা নিয়েছিস, তাহলে এটা মাইনাস এক্স থাকবে, এটা তো হবে না। দুটো পূর্ণবর্গের মধ্যে একটা কনস্ট্যান্ট থাকতে হবে, একটা এক্স থাকতে হবে, এক্স রিলেটেড একটা কনস্ট্যান্ট রিলেটেড। এক্স স্কোয়ার লিখবো, হ্যাঁ, আর একটা থাকবে এক্স। এখনো বুঝতে পারছিস না, এখনো বুঝতে পারছিস না? এক্স ও রিলেটেড আচ্ছা টার্ম তোর আচ্ছা। মধ্যে এখানে কোথায় কোথায় আছে? এইটা আছে, এটা আছে, এদেরকে নিয়ে তোকে একটা স্কোয়ার ফর্মে লিখতে হবে, কনস্ট্যান্টটা পরে ম্যানিপুলেট করবো। তাহলে এদেরকে নিয়ে যদি স্কোয়ার ফর্মে লিখতে হয় তাহলে আমি কি করব? এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু হাফ, এক্সটা আমার ম্যানেজ হয়ে গেল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাফ স্কোয়ার, হাফ স্কোয়ার। ও আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা, বুঝতে প্লাস পেরেছি বুঝতে থ্রি বাই পেরেছি। ফোর। বুঝতে পারলি না, পারলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার কি হলো, এটা এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস, সরি প্লাস থ্রি বাই ফোর এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার। হুম। তাহলে এবার কি করলাম আমি এটাকে, এই ফর্মুলা কি আছে এবার এটা, এবার এটা জাস্ট আচ্ছা আরো বুঝে সুবিধার জন্য আমি এটা কিভাবে লিখতে পারি, দেখ আবার সেই সাবস্টিটিউশন না করে সাবস্টিটিউশন করা। এই লাইনটা বুঝতে পারলি কিনা সেটা বলেন। হুম। কেন লিখলে ওটার উপর? কেন লিখলাম সে পরে বলছি, আগে বল বুঝতে পারলি নাকি বুঝতে পারলি না? বোঝার কি মানে, ওটা এক্সট্রা ওটা কিভাবে হলো মানে সেটা তো বলতে, এইটা মানে করলে কি হয়? ও এটা করলে তো ডিএক্সই হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলি না পারলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যেটার রেসপেক্টিভ ইন্টিগ্রেশন সেটার স্কোয়ার প্লাস সাম কনস্ট্যান্ট স্কোয়ার, ফর্মুলা কি কোথায় ছিল? যেটার ওই আগে রেসপেক্টিভ একদম ইন্টিগ্রেশন ডিএক্স। তার, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হয়, ওয়ান ওভার এ ট্যান ইনভার্স এক্স বাই এ, তাহলে এখানে বল কি হবে এখানে সেটা কি যেন ছিল, ইনিশিয়াল। আমি ভুলে গেলাম, দেখলাম না এটা। লকটা 1/a tan ইনভার্স এক্স বাই এ আর সি। কি করবো বল? তাহলে এক্ষেত্রে ওয়ান কি বাই, মানে তাহলে হবে হচ্ছে √3/2। রুট থ্রি বাই টু কি করে, ওয়ান ওভার এ তো, তোর তো এ আছে রুট থ্রি বাই টু, শোনা এত ভুল করলে কি করে হয় বলতো? 1/√3/2। আচ্ছা সেটা বল, ওয়ান বাই রুট থ্রি বাই টু, তারপর তাই তো বললাম 1/√3, তারপরে tan ইনভার্স হুম, এক্স প্লাস হাফ বাই √3/2 প্লাস সি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হবে? 2/√3
tan ইনভার্স 2x বাই রুট 3 2x plus 1 by root 3 এবারে পাচ্ছি। হ্যাঁ বুঝতে পারলি না পারলি না? হ্যাঁ হ্যাঁ ওই গ্যাস। আচ্ছা, এরকম আরেকটা করা যাক, তাহলে বোধহয় খানিকটা ইয়ে হবে। ইন্টিগ্রেশন dx x স্কোয়ার প্লাস 7x প্লাস 5 কি করে করবি? আচ্ছা তাহলে ওটা লিখবো যে এক্স স্কোয়ার প্লাস টু টু এক্স, দাঁড়া বলছি বলছি বলছি, আরে লিখলে করতে ভালো হবে, দাঁড়া দাঁড়া, আর মানে তুই আমাকে বল না, আমি তো লিখছি, তুই আমাকে বল। 2 x ইন্টু কি করতে হবে, 7x বানাতে হবে তাই না? 7x বানাতে হবে, তাহলে কি হবে? 7/2 সিম্পল ব্যাপার তো রে বাবা, 2 2 কাটবে 7x। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্লাস 7/2 এর হোল স্কোয়ার প্লাস -7/2 এর হোল স্কোয়ার প্লাস 5, হ্যাঁ তাহলে কি হয়ে যাবে? x প্লাস 7/2 হোল স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস অফ, দাঁড়া বলছি বলছি, ওটা হবে কত, 5 5 4 মাইনাস 20, 35 ভাগ 4 হ্যাঁ হ্যাঁ 20 মাইনাস 35 15 -15/4, মাইনাস 15/4। তাহলে এটা কিভাবে আনতে হবে এটাকে? এক্স প্লাস 7/2 এর হোল স্কোয়ার মাইনাস অফ রুট 15/2 এর হোল। তাহলে এবার এটা ইন্টিগ্রেশন dx এক্স এর পাওয়ার বেশি থাকলে পাওয়ার বেশি থাকলে সে পরে করছি। তাহলে এটা কি হয়ে যাবে? ডি অফ, আবার এটাকে আবার ডি অফ এক্স প্লাস এক্স সেভেন প্লাস বাই টু 7/, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হবে হচ্ছে 1/a, আমি বলছি আর দেখাতে হবে না, 1 বাই 1/√15/2, মানে টু টু বাই বাই রুট রুট ফিফটিন। ফিফটিন হুম। রুট ফিফটিন ট্যান ইনভার্স এক্স বাই এ ছিল এক্স প্লাস 7/2, 2x মানে প্লাস 2 ইন্টু 7/√15। 15 প্লাস, বুঝছিস না বুঝিস নি? একদম। আরেকটা dx বাই 3x স্কোয়ার প্লাস 5x। আচ্ছা, অন্য করে করি। আচ্ছা দাঁড়া। 6x মাইনাস 4x স্কোয়ার প্লাস 7। কি আছে কর। তাহলে লিখবো, হুম। মাইনাসটা কমন নিই না বাইরে থেকে, আচ্ছা, তাহলে আগে এটা লিখি। হ্যাঁ, এবার বল কি করবো। মাইনাসটা কমন নাও, দাম দিচ্ছি, তাহলে 4x² মাইনাস 6x মাইনাস 7, 2x² 2x বাই 6/4x, হ্যাঁ স্টেপ টু ওয়াইজ কে এক্স বল স্কোয়ার না। মাইনাস -2 × 2x, হ্যাঁ, তাই হবে ইন্টু 6/4x, 6/4x না 6x/, হ্যাঁ 6/4 আবার এক্স 6/4 কোথা থেকে আসে? হ্যাঁ 6/4 হ্যাঁ, প্লাস 6/4 এর হোল স্কোয়ার -7 মাইনাস 6/4 হোল স্কোয়ার। -7 মানে কত কোন? আরে এটা তো হলো না, তো শেষ হলো না, তো তুই ব্র্যাকেট দিয়ে দিলে কেন, আচ্ছা, তারপর -7 মাইনাস 6/4 হোল স্কোয়ার, হ্যাঁ তাহলে এবার দাঁড়ালো হচ্ছে, হ্যাঁ এখানে দাঁড়ালো হচ্ছে যে 2x, লেখো আর কি আছে, 2x 6/4 এর হোল স্কোয়ার 6/4 মানে কত? 3/2, হ্যাঁ ঠিক আছে, তারপর মাইনাস হবে মাইনাস, আবার টু মাইনাস এক্স কোথায় নেই? মাইনাস ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপর পরে প্লাস হয়ে যাবে দেখছি, আর কত হয়, মাইনাস অফ -7 মাইনাস 36 বাই আরে 36 বাই 16, 6/4টা 3/2, এটা রেকগনাইজ করে বাই একটুখানি। 2 সরি
হ্যাঁ হ্যাঁ, থ্রি বাই থ্রি টু। বাই টু করলে কি হবে? 9/4, 9 নাইন বাই বাই ফোর, ফোর তার মানে 4 চার 7 সাথে 8 28, 9, 17, না 37, 28 আর 9, 37/4। 37/4। এবার এবার করবো 2x মাইনাস, এবার মাইনাসটাকে থাক, মাইনাস থাক, থাকবে। আচ্ছা ঠিক আছে, থাকবে না। -2x - 3/2, এটা a স্কোয়ার মানে এক্স স্কোয়ার ফর্মে আসবে, ওইটা ফর্মুলাটা কি ভুলে গেছি। a স্কোয়ার মানে এক্স স্কোয়ার ফর্মুলাই তো। হ্যাঁ, কিন্তু এখানে মুশকিল হচ্ছে এখানে 2x আছে। আচ্ছা, তাহলে টু আমি এখানে আছে, হ্যাঁ। ডি অফ 2x মাইনাস থ্রি বাই এটা টু লিখতে ফর্মে পারবো না। লিখবো। কেন পারবো না? জাস্ট এটা 1/2 করে দেবো, তাহলেই তো হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। ও বুঝতে হ্যাঁ পারলি হ্যাঁ না? বুঝতে পারলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই স্টেপটা ক্রুশাল কিন্তু, ঠিক আছে? -1/2 করলে তো নিচেরটাকে উল্টে দেওয়া যায় নাকি? -1/2 করলে মানে, ও আচ্ছা, হ্যাঁ দিতে পারিস, দিতে পারিস, কোনো সমস্যা নেই। আমি জাস্ট স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলাটা ইউজ করতে চাইছি, তাই জন্য দেখিয়ে দিলাম একবার, কিছুই না। হ্যাঁ, বুঝতে ওটাও করতে পেরেছি। পারিস। তাহলে এই ফর্মুলা কি ছিল? স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা এই যে সাইন ইনভার্স ওয়ান এক্স বাই ওভার এ টু এ প্লাস সি। লগ এ প্লাস এক্স বাই মাইনাস এক্স, 1/2 না না না, √x² মানে এক্স স্কোয়ার যেত নাকি? ও না, শুধু এক্স স্কোয়ার স্কোয়ার, রুট ঠিক ওভার। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে 1/2 1/2 ইন্টু √37/2 ইন্টু লগ এ প্লাস এক্স √37/2 প্লাস প্লাস 2x মাইনাস 3/2 বাই এ মাইনাস এক্স √37/2 মাইনাস 2x প্লাস 3/2 প্লাস সি। এ করবি, এটাকে আমি আর কি করছি না, ঠিক আছে? বুঝে গেছিস? হ্যাঁ, খুব জটিল, হ্যাঁ। টোটালি কিছুই নেই, প্যাটার্নটা ধরতে পারলেই হবে। এইটাই হবে। এটাতে এরকম সংখ্যা দেবে না। আচ্ছা, তাহলে এবার এক্স এর বড় পাওয়ারের জন্য দেখবি সিম্পলি এটাকে হয়ে যাবে। বল কি করবে? তো কি করবো? সিম্পল, কিন্তু এটা খুব কঠিন নয়, একই জিনিস, ভালো করে দেখলে বুঝতে পারবি। এক্স স্কোয়ারটা কমন নেও। নিলে না না, কমন নেও, কমন নিয়ে দেখ, ওপর বলে দিয়ে কাটবো। ওপরে এক্স ডিএক্স আছে, ঠিক আছে? এক্স ডিএক্স টাকে আবারও সেই সাবস্টিটিউশন আমি এভাবে লিখতে পারি, মানে এক্স ডিএক্স টাকে ডি অফ এক্স স্কোয়ার করলে কি হবে? 2x dx, তাহলে যদি যদি হাফ। বাই ভাগ করি। এটা করতে পারি হ্যাঁ না, হ্যাঁ পারি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই ইন্টিগ্রেশনটা ও কিভাবে আচ্ছা, লিখবো? তাহলে এবার এক্স স্কোয়ারের, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এক্স স্কোয়ারের সাপেক্ষে ওটাকে এক্স স্কোয়ার প্লাস কিছু একটা স্কোয়ারে নিয়ে আসবো। এক্স হ্যাঁ, স্কোয়ার হোল স্কোয়ার, এক্স 4 দিয়ে 4 লিখবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে একবারে করি, এখানে আমি আর আলাদা করে লিখছি না। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, আমি ভেঙে দেখাচ্ছি না, জাস্ট ঠিক আছে কি করলে কি হবে ঠিক দেখ আছে এটা। ঠিক আছে ঠিক আছে। এক্স স্কোয়ার, তুমি করে নাও না। না, বল। তাহলে তাহলে তো ভেঙে ভেঙে করতো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। আরে এক্স স্কোয়ার সাথে কিছু একটা থাকবে তো, প্লাস মাইনাস কিছু সামথিং, ঠিক আছে? তাহলে 3x স্কোয়ার টার্মটা কি করে ইয়ে করবি? প্রথমে তো x⁴টাকে লিখছি। আচ্ছা হ্যাঁ, তো আচ্ছা, তুই স্টেপ বাই স্টেপ করতে যাচ্ছে, কর কর। এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তারপর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এই দেখ আমি করে দিচ্ছি, দেখ। এটাকে এক্স স্কোয়ার, আমাকে এই টার্মটা ম্যানেজ করতে হবে, তাই তো? তাহলে মাইনাস টু হ্যাঁ এক্স স্কোয়ার ইন্টু 3/2, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে জাস্ট এখানে, হ্যাঁ হ্যাঁ। আর এখানে এখানে যেহেতু সামনে মাইনাস আছে এইটা, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 3/2 হোল স্কোয়ার। বুঝতে পারলি? ব্যালেন্স হলো না? ব্যালেন্স হলো না, দেখ। x⁴ মাইনাস টু এক্স মাইনাস থ্রি স্কোয়ার এক্স থ্রি বাই টু স্কোয়ার তার মানে 3x², হ্যাঁ। হুম, ঠিক আছে? হুম। প্লাস 9/4 -2 প্লাস এই নাইন বাবা, বাই ফোর মাইনাস টু। বুঝলি না? বুঝলি না? সরি সরি একটু সরি, দাঁড়াও। মাইনাস নেবে, -2। 3/2 দাঁড়াও, একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও। 2ab এর 2x হবে, 3/2x হবে না?
টু ইন্টু এক্স স্কোয়ার, এটা করলে তো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এক্স স্কোয়ারই আছে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে না, ঠিক নেই? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 4 4 দুগুণে দুগুণে 8 আট না আর 9 17। 17/4, √17/4 আছে 2x। ঠিক আছে, করতে পারবি তারপরে, সিম্পল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। সিমিলার একটা অঙ্ক। এটা নিজেকে বল। যে আচ্ছা শোন, এই অঙ্কগুলো যদি দেখে অসুবিধা হয়, এক্স স্কোয়ার থেকে জেড ধরে নিবি, তাহলে হয়ে যাবে। তাহলে এটা মানে যদি এভাবে বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, যে আমি এখানে আমি সাবস্টিটিউশনটাকে অ্যাভয়েড করার জন্য এভাবে করছি, ঠিক আছে। যদি এভাবে মনে হয় যে এই যে ডি অফ এক্স দেখছি। স্কোয়ার ভাবে লিখতে অসুবিধা হয়, তাহলে এক্স স্কোয়ারটাকে জেড ধরে নিবি, ঠিক আছে। তাহলে এটা হবে জেড স্কোয়ার, এটা হয়ে যাবে জেড, আর এটা জাস্ট কনস্ট্যান্ট থাকবে। আর এখানে এক্স ডিএক্সটা দেখবি হয়ে যাবে ডিজেড, মানে হাফ ডিজেড হয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক বুঝেছি আছে। বুঝেছি। এবার এটা বলে করতে হবে, এটা e⁻x স্কোয়ার। বল বল, ঠিক করে তুই বলছিস, বল। তাহলে লিখবো মাইনাস কমন নেবো, মাইনাস, নিচের পার্টটা শুধু করছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বল। তাহলে মাইনাসটা কমন নেবো, তাহলে থাকবে হচ্ছে 3 × e⁻x এর হোল স্কোয়ার। আচ্ছা দেখ, মাইনাস কমন নিতে পারিস, নিতেই পারিস, বাদ বাকিটা করতেই পারিস। তুই চেষ্টা করবি যেখানে যেখানে মাইনাস যেটা, 3 কমন নেবো নাকি? হ্যাঁ যেটা যেটা স্কোয়ার টার্মটা আছে ওটা মাইনাস, সহগটাকেও নিয়ে নিতে, ঠিক আছে, তাহলে সুবিধা হ্যাঁ হবে। তাহলে ঠিক আছে ঠিক আছে। তাহলে e⁻x ইস e⁻x প্লাস 1/3, 1/3 হবে। ঠিক আছে, হ্যাঁ এবার হ্যাঁ বল। হ্যাঁ। এবার এটাকে করবো, এবার এটা কোনটা ভাঙাতে হবে, e⁻x টাকে ভাঙাতে হবে, তো ex এর হোল স্কোয়ার প্লাস 2 × ex না, ex ex ইন্টু 1 সরি, না ইন্টু 1/2, 1/2 তারপর প্লাস 1/2 এর হোল স্কোয়ার। এবার এটা হয়ে গেল -1/2 হোল স্কোয়ার -1/3। হ্যাঁ, তাহলে দাঁড়ালো হচ্ছে, এই দিকের থেকে লেখো না, ঠিক আছে, আর একটু বাদিক থেকে তো লেখা যায়, ওখান থেকে শুরু করতে হয় সমান সমানটা, ঠিক আছে। তাহলে e⁻x প্লাস হাফ এর হোল স্কোয়ার, তাহলে 1/4 -1/3, 12, 12 না 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 না, দাঁড়া দাঁড়া, কত যাচ্ছে, 1/4, 1/3, 7/12 -7/12, না ওটা একবার লিখে দাও, √7/12 এর হোল স্কোয়ার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার ওটাকে বসিয়ে দেবো, ওখানে বসাবো e⁻x প্লাস হাফ, ওটাকে একবার লিখে দাও, কোনটাকে? e⁻x dx টাকে লিখে দাও, ডি টু মানে ডি e⁻x প্লাস হাফ, পরে পরে করছে, নাকি? পরে করছে। তাহলে এটা কি হয়ে যাবে, আচ্ছা, -1/3 হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, e⁻x প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস √7/12 হোল স্কোয়ার, উপরে আছে e⁻x dx, তাহলে এটাকে কি লিখবো? e⁻x ডি, ওটা না, ডি ভেঙে নিচ্ছি, ভেঙে ডিএক্স, নিচ্ছি, ভেঙে নিচ্ছি। তাহলে d⁻x প্লাস হাফ, এটাই লিখবো। dx/x² প্লাস এটা, বুঝতে তাহলে পারলি? এটা হবে তো হ্যাঁ এক্স হ্যাঁ, স্কোয়ার এটা মাইনাস এ করতে স্কোয়ারের হবে। ফর্মুলা, 1/x হ্যাঁ স্কোয়ার হ্যাঁ, মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, ঠিক আছে। লগ
ফর্মটা কি কি ফর্ম আছে? এটা ফর্ম আছে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো ওটা লগে আসবে এটা তো। বুঝিস না, বুঝিস নি? আ- ওই রুট থাকলে ওই 1/tan আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা রুট থাকলে, হ্যাঁ হ্যাঁ, বুঝেছি 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 বুঝেছি। না, রুট থাকলে ওই যে রুটের একটা ফর্ম লগ আছে এক্স তো এক্স। আগেরটা করা যেত রুটে, যেটা 1/, কেটে না হবে। না, এই রুটের এইটা থাকলে এক্সটা পজিটিভ ফর্মে থাকলে তখন কিন্তু তাহলে তো ভুল বল, তাহলে তো ওটা ইয়ে লগ না, দেখি দেখি নিচে যাও নিচে যাও। এর আগে রুট দাঁড়া করে দাঁড়া, এখন একটা এক্স রুট। স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে এখানে এখানে কি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার নেই মাইনাস স্কোয়ার এসছে? আরে প্লাস মাইনাস রুট তো নেই রে বাবু। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, তাহলে আগে যেটা করলাম ওটা হবে তো, হ্যাঁ বুঝতে পেরেছি। এটাই তো বললাম যে লগের ফর্মুলাটা এই হ্যাঁ লগ আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। পাগল হয়ে যাবো আমি। বুঝলি না বুঝিস নি? তুমি তো বলে দিলে, আবার জিজ্ঞেস করছো। মাথা খারাপ হয়ে যাবে। একটা রুটের করে নি, একটা হ্যাঁ, রুটের করে নি। নিয়ে গিয়ে পুরোটা বলবি কিভাবে ইয়ে করবো, বল। দাঁড়াও, রুটের আহ, রুট এ স্কোয়ার। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা এটা হবে -2 কমন নেব। 2 কমন নিও না। আহ, আচ্ছা দাঁড়া, নেওয়া মাইনাসটা কমন নাও। কি রুটের -2, বাইরে? দাঁড়া -2 কমন নিচ্ছি, যাও। মাইনাস টু কমন নাকি রুটের বাইরে? না না, রুটের ভেতর, রুটের বাইরে কেন দেবো? -2 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস +5/2 এক্স +3/2। প্লাস থ্রি বাই টু। কি আছে? -3/2, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, -3/2। তাহলে এবার দাঁড়ালো এক্স স্কোয়ার +2 × x × 5/4। লেখো 2 × x × 5/4 +5/4 এর হোল স্কোয়ার -2 × x × 5/4। ঠিক আছে ঠিক আছে, -5/4 প্লাস -5/4 হোল স্কোয়ার -3/2। তাহলে এক্স +5/4 এর হোল স্কোয়ার, আবার কি আছে বল কি লেখো। লিখবো? x +2 × x +5/4 এর হোল স্কোয়ার, হুম। তোমার কত হবে? 16, দাঁড়া দেখছি ওটা কত হচ্ছে। 16, 5, 3, 4, 12, 25, 25, 12, 13, 13/16, 13/16 আসছে তো। 16 বাই 2 আর 3 24। কি বলবো বলছিস ঠিক করে বল। 3 × 8 = 24, ও আচ্ছা 1/16। আরে দুটো তো দুটোই তো মাইনাস আছে, যোগ হবে তো রে বাবা। ও মাইনাস আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাইনাস আর ওই যোগ করে আমি আমার খাতায় যোগ দিই। হ্যাঁ তাহলে ওটা ওটা হবে 49/16, -49/16। তো সেটা কি হয়ে যায়? 7/4 √, 7/2, 16 আছে তো 4 হবে। হলো না হলো না। হ্যাঁ হলো, কিন্তু এখানে তো এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা এক্সটা কি 2 সাথে জুড়ে ব্র্যাকেট হবে বাইরে একটা, থার্ড ব্র্যাকেট। তাহলে টুটাকে হুম, বাইরে নিয়ে যাই আর মাইনাসটা দিয়ে গুণ করে দিই, তাহলে 1/√2 ডিএক্স বাই রুট ওভার 7/4 এ স্কোয়ার। মাইনাস এক্স প্লাস 5/4
হোল স্কোয়ার। এবার ডিএক্স টাকে কি লিখবো? এক্স প্লাস 5/4। কি ফর্মুলা এটা? ভুলে গেছি। এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মানে এটা মনে আছে, এটা কি ফর্মুলা, কিন্তু ফর্মুলাটা ট্যান এ 1/a ট্যান থিটা ছিল, সেইটা কি? এটা কি ট্যান বসাতে না হয়? এক্স এখানে কি ধরতে হয় বল? এই ধরনের কেসে একে কি ধরতে হয়? ও, এটা সেক সেক। দেখ বেটা, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার আছে, এই ক্ষেত্রে সাইন বা কস ও ধরতে সাইন বল। সাইন, সরি সরি, সাইন। 1/a সাইন ইনভার্স এক্স বাই এ হয়, যতদূর মনে আছে তাই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, না 1/a নেই, জাস্ট সাইন ইনভার্স এক্স বাই এ। 1/a নেই, আমি ফর্মুলাটা ভুল লিখলাম। না ঠিক আছে, 1/a নেই। ঠিক আছে, হুম। সাইন ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স এক্স বাই করলে কি হবে? সাইন ইনভার্স কি হয়ে যাবে বল এটা, বল। এবারে কেটে পড়েছে। হ্যালো। হ্যাঁ আছিস? হ্যাঁ, এটা ইয়ে হয়ে গেছিল। হ্যাঁ, বল বল। তাহলে এর ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখানে কি হবে এটা বল? সাইন ইনভার্স x/a, এটা কি আছে? দাঁড়া দাঁড়া, x+5/4/7/4 প্লাস সি, প্লাস সি সাইন ইনভার্স 4/5/7, একবার বল। 1/√2 সাইন ইনভার্স 4x প্লাস 5/7। বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে। হ্যাঁ, আপাতত থাম এখানে, যা বাদ বাকি পরে বলবো আবার। ক্লান্ত কেন? লাগে, আনতো ক্লান্ত লাগে, ক্লান্ত। কেন হয়ে যাও, হ্যাঁ, বুড়ো হয়ে গেছে নাকি? তোমার তো কম বয়স, খুব 30-এ তো হয়েছে মনে হয়, না 20? 30-এ পৌঁছো না, তারপর দেখা যাবে। তুই বুড়ো, তুই তো অলরেডি, কিছু বলছি না আমি, আমি দুর্বল মানুষকে কিছু বলে ঠিক না। যা বেটা যা।